अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। ओम नमो भगवते वासुदेवाय। আগের দিন আমরা তৃতীয় অধ্যায় কর্মযোগ চলছে আমাদের। আগের দিন আমরা কর্মযোগের অর্জুনের প্রশ্ন করার আগে পর্যন্ত শ্রেয়ান স্বধর্ম দ্বিগুণ পরধর্ম সনস্থিতাৎ এই শ্লোক পর্যন্ত শেষ করেছিলাম। তবু এগুলো আবার আলোচনা হবে বলা হয়েছিল, সেখান থেকে শুরু করি। আমি শুরু করছি 33 নম্বর শ্লোক থেকে। সদৃশং চেষ্টতে স্বস্য প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতিং ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। ইন্দ্রিয়স্যেন্দ্রিয়ার্থে রাগদেশে ব্যবস্থিত তয়োর্ন বশমাগচ্ছেৎ তিয়ভস্য পরিপন্থিনৌ শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনস্থিতাৎ স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আগের দিন আমরা বলেছিলাম যে মানুষ যে স্বভাববশতই যদি চলে তাহলে শাস্ত্র উপদেশ প্রভৃতি কি কাজে লাগবে? নিগ্রহ কিং করিষ্যতি। আর এটা কি মানে যাদের জ্ঞানবানপি অর্থাৎ যারা আক্ষরিক অর্থে জ্ঞানবান উপলব্ধি হয়নি বা উপলব্ধির কাছাকাছি গেছে সাধক উচ্চ পর্যায়ের, তাদেরও মনকে জোর করে হরণ করে নেয়। সেটা আমরা চণ্ডীতেও পাই, জ্ঞানাম বেচেতাংশী দেবী ভগবতী হিসা, যেটা আমরা পাই সেখানে যে দেখেছি যে জোর করে মহামায়া মোহগর্তে ফেলে দেন। সেক্ষেত্রে এই শাস্ত্রোপদেশ বা ইন্দ্রিয় নিগ্রহের যে চেষ্টা সেটা কি কাজে লাগবে? তো তার উত্তর আমরা পেয়েছিলাম ওখানেই। শ্রীধর স্বামীর টিকায় বলছেন যে গভীর স্রোতে পড়ার আগেই নৌকাতে উঠে পড়তে হবে যাতে সেই স্রোতে ডুবে না যায়। সেই স্রোতে সেই নৌকায় ওঠাটা কি না আগে থেকে নিজেকে তৈরি করা, আগে থেকে ভালো অবস্থায়। আমরা অনেক সময় করি কি যে দেখি এমার্জেন্সি ফান্ড হয় যে সরকারের, ভারত সরকার যেমন থাকে বিপদ আপদ হলে পরে আপদকালীন যে সমস্ত ফান্ড গুলো সেগুলো তো ওই সময় তৈরি করে না, আগে থেকে রাখে যাতে ওই সময় ওই টাকাগুলো বা ওই অ্যারেঞ্জমেন্ট যেগুলো থাকে ডিজাস্টার ম্যানেজমেন্টের সেগুলো ওই সময় কাজে লাগে, কিন্তু প্রস্তুতি আগে থেকে নেওয়া থাকে। আমাদেরও আগুন লাগলে যে ব্যবস্থা নেব তার আগে থেকে বিপদের জন্য সঞ্চয় করে রাখি, সে অর্থ হতে পারে বা উপকরণ হতে পারে। ঠিক সেরকম আমরা মানসিক বা আধ্যাত্মিক জগতের জন্য নিজেকে তৈরি করি না। একদিন আমরা আলোচনা করেছিলাম ক্লাসে, অনেকবারই হয়েছে কথাগুলো ঘুরে ফিরে, যে ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আর্জেন্ট নয়, এই মুহূর্তেই প্রয়োজন নয়। এই করে করে যেমন ছাত্র অবস্থায় আমরা পড়াশোনাটাকে ডিলে করি, এই অনুষ্ঠানটা আগে, পড়াটা পরে হবে বা শরীর চর্চাটা পরে হবে, একটু ব্যায়াম করো না ঠিক আছে পরে হবে। এইগুলো আমরা ফেলে রাখি, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আর্জেন্ট নয়। তো এটাকেই আর্জেন্টের মধ্যে আনতে হবে, অর্থাৎ আনকম্প্রোমাইজিংলি উই শুড প্র্যাকটিস দিস, আমাদের অভ্যাস করতে হবে। অর্থাৎ যেমন সাধকের ক্ষেত্রে বলা হয় স্মরণ মনন সাধন ভজন, মনের ভালো অবস্থাতেও করতে হবে খারাপ অবস্থাতেও করতে হবে, তাতেই প্র্যাকটিসটা থাকবে। তবে শেষকালে বলে না মরণকালে হরিনাম আসবে, কিন্তু অভ্যাস না থাকলে আসবে না। সেই নারায়ণ না বলে আড়াই মন মানে ব্যবসা করতেছে, সেই কথাটাই আসে তার মনের মধ্যে। ঠিক সেরকম আগে থেকে প্র্যাকটিসটা রাখতে হবে, অভ্যাসটা রাখতে হবে। এই অভ্যাসটা রাখার জন্যই আমরা অষ্টম অধ্যায়ে দেখবো ভগবান বলছেন গীতাতেই যে যখন যখন মানে যে বিষয়ে আমরা মানে যে ভাব অনুসরণ করে আমরা শরীর ত্যাগ করবো, সেই অনুসারে আমাদের শরীর গ্রহণ করবে। তস্মাৎ সর্বেষু কালেষু মামুন স্মরণ যুদ্ধ চ, এই শ্লোকটা আমরা পাবো। ইয়াং ভাবে স্মরণ ভাবুন তেজত্তান্তে কালে মারম, যে ভাব চিন্তা করতে করতে শরীর ত্যাগ করবে পরে সেই ভাব অনুসারে তার জন্ম বা গতি হবে। সেই কারণে বলা হয় যে সবসময় অভ্যাস করার কথা অষ্টম অধ্যায়ে বলবেন। তো এখানেও নিগ্রহ কিং করিষ্যতি এর উত্তর আমরা প্রকারান্তরে পেয়ে যাচ্ছি যে নিগ্রহ কাজে লাগবে, তা নাহলে ভগবান বলতেন না যে ইন্দ্রিয় সংযম করতে হবে বা বাসনা সংযম করতে হবে। কিন্তু এটাও সত্যি যে আমাদের ফিজিক্যাল যে সিস্টেম আছে সেটা এইভাবেই তৈরি হয়েছে যে ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি রাগ এবং দ্বেষ, লাইকস ডিসলাইকস, অ্যাভারশন অ্যাট্রাকশন অ্যাটাচমেন্ট এগুলো হবে। আমরা উপনিষদে পাই, কঠোপনিষদে আছে যে পরাঞ্চি খানি ব্যক্তিনাথ স্বয়ংভূত তস্মাৎ পরাং পশ্যতি অন্তরাত্মন। পরাঞ্চি খানি ব্যক্তিনাথ স্বয়ংভূত হিংসা করেছেন যেন জীবকে এমন সৃষ্টি করেছেন যে ওই পরাগ মানে বাহ্য বিষয়ে দেখবে ইন্দ্রিয়ের দ্বারা। ইন্দ্রিয়গুলো সৃষ্টি হচ্ছে জগতের জন্য, জগন্নাথের জন্য নয় বা আত্মার জন্য নয়, চৈতন্যের জন্য নয়। প্রত্যেক আত্মাকে দেখে না, প্রত্যেককে দেখে না।
তো এই আবৃত্ত চক্ষু না হলে পরে প্রত্যক্ষ দেখতে পারবে না। এখানে সংযম বা ইন্দ্রিয় নিগ্রহের প্রশ্নগুলো আসে। তো শ্রীকৃষ্ণ বলছেন এখানে অর্জুনকে যে ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি যে অ্যাটাচমেন্ট এবং অ্যাভারশন হয়, এটা ডিজাইন এরকম হয়ে গেছে, ব্যবস্থিত, কিন্তু তুমি এর বশীভূত হয়েও না। এখানে ফ্রি উইল যে বলা হয় যে স্বাধীনতা নেই, কপালের ভগবান যা করবেন সেই বোধ হলে সে তো ব্রহ্মজ্ঞ আত্মজ্ঞ হয়ে গেল। সেটা তো হয় না আমাদের অবস্থা, আমাদের অহং বুদ্ধি আসে। তাই বলছেন যতক্ষণ অহং বুদ্ধি আছে, কর্তৃত্ব বুদ্ধি আছে, ততক্ষণ তুমি এই দুটির বশীভূত হয়েও না। তয়োর না বসম আগাচ্ছে। এই লাইকস ডিসলাইকস আমাদের জীবনের গল্প, কিন্তু আমাদের জীবনের এখন পাওয়া যায় না অনেক সময় যে কারো প্রোফাইল দেখতে গেলে চ্যানেলের অনেক সময় বিভিন্ন সাইটে বলে তুমি কি পছন্দ করো না, লাইকিংস গুলো বিভিন্ন রকমের খাদ্য, বাসস্থান, পোশাক আশাক দিতে থাকে। অর্থাৎ ওর দ্বারা একটা মানুষের চরিত্র বোঝা যায়। এই লাইকস ডিসলাইকস আমাদের জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই লাইকস ডিসলাইকস। তাই এই দুটির বশীভূত হয়েও না। তাইও না বসম আবশ্যক তো হিয়শ্চও পরিপন্থী নও। তিনি হচ্ছেন এই যে সাধকের যে টার্গেট, সেই টার্গেটের পরিপন্থী হচ্ছে এইটা। এরপরে যে শ্লোকটা আলোচনা করতে করতে শেষ হয়েছিল গতদিন, যে শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্ম সংস্থিত স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। যে নিজের যে ধর্ম, স্বভাব সংস্কার অনুযায়ী, গুণ এবং কর্ম অনুসারে আমার যে ধর্ম, আমার যে স্বধর্ম, সেটা অনুষ্ঠান করা কল্যাণকর, শ্রেয়। কিন্তু পরের ধর্ম অনুসরণ করতে যাওয়া, যদিও সেটা হয়তো মনে হয় যেন আমি ভালো পারছি, ভালো করতে পারি, হয়তো টাইমিং পেরে যেতেও পারি, কিন্তু সেটা আমার ধর্ম নয়। তাই বলছেন, জাস্ট ইন্সপায়ার করার জন্য বলছেন, প্রশংসা করার জন্য বলছেন, স্বধর্মে নিধন শ্রেয়। স্বধর্মের নিধন তো হবে না, তাই বলছে স্বধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ। পরের ধর্ম অনুসরণ করতে গেলে সেটা কিন্তু ভয়ঙ্কর। একটা সুন্দর গল্প মনে করছে, অনেক আগে শোনা। একবার এক কর্মচারী বাবুকে বলছেন, বাবু কালকে ফ্লাইটটা ধরবেন না, ওটা জার্নি করবেন না। কেন? না, আমি স্বপ্ন দেখেছি, মিথ্যা হয় না, যে এয়ার ক্র্যাশ হয়েছে, তাতে এটা ফ্লাইটটা ধ্বংস হয়েছে, যাবেন না। না, এটা কি করে সম্ভব? আমার কথা শুনুন, বিশ্বাস করুন। অনেক ভেবেচিন্তে তখন আচ্ছা ঠিক আছে, গেলেন না, মেনে নিলেন। সত্যি ঘটনাটা কাকতালীয় ভাবে হোক, যাই হোক, ঘটে গেল। সেই ফ্লাইটটা কিন্তু এরকম বিপদগ্রস্ত হলো। তখন সেই বাড়ির মালিক খুশি হয়ে ডেকে 2 লাখ টাকা দিয়ে দিল, বলছে এটা নিয়ে নে, তুই আমার জীবন বাঁচিয়েছিস, আর বাড়ি চলে যা, তোকে তোর কাজ করতে হবে না। ও কি কাজ করতো? নাইট গার্ডে ডিউটি করতো। তখন কেন সরিয়ে দিল এটাই, জীবন বাঁচিয়ে টাকা দিল, কিন্তু ও নিজের ধর্ম পালন করতো না, অর্থাৎ নাইট গার্ডের ডিউটিটা করতো না। কারণ ও তো বললো যে রাত্রে আমি স্বপ্ন দেখেছি, অর্থাৎ রাত্রে সে ডিউটি করেন, সে ঘুমায়, তাই নিজের ধর্মটা সে পালন করছে না। তাই ভালো জিনিসটা করতে গিয়ে, গল্প যদিও মজার গল্প একটা, তো তার চাকরিটা গেল, টাকা দিয়ে তাকে দেশে পাঠিয়ে দিল। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে নিজের ধর্ম আমরা পালন না করে অন্য ধর্ম পালন করতে যাই, তার মূল কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে যে আমাদের অহংকার বশত, আমাদের চকিতের ভালো লাগার জন্য অনেক সময় করে ফেলি। হঠাৎ কোন একটা অ্যাডভার্টাইজমেন্ট যেমন আসে, কোন একটা মানুষের ভালো আচরণ দেখছি, ব্যবহার দেখছি, গায়ক গান গাইছে, কেউ লেকচার দিচ্ছে, কেউ ভালো ছবি আঁকছে, বা কারো মনে হচ্ছে সুখে আছে, খুব বিখ্যাত হয়েছে বা ভালো আছে, ওই ফলো করা, ওই করতে গিয়ে আমরা তাকে অনুকরণ করতে শুরু করে দিই। তখনই অথবা নিজের অহংকার বা স্পর্ধা, কম্পিটিশনে চলে যায়, নিজের অন্যকে দেখাতে হবে জাহির করতে গিয়ে, এই জাহির করতে গিয়ে বা অন্যকে কোনো করার কারণে আমরা অনেক সময় নকল করতে যাই। এই করতে গিয়ে আমরা আমাদের নিজের ধর্ম, নিজের কর্তব্য সেখান থেকে সরে যাই। সেই কারণেই ভগবান এখানে সতর্ক করছেন যে এই প্রবৃত্তির বশে বা কোন রকমের বাহ্য প্রেরণার দ্বারা বা এই রাগ দেশের বশীভূত হয়ে আমরা যেন স্বধর্ম ত্যাগ না করি। শাস্ত্র অনুসারে, কর্তব্য অনুসারে কর্ম করলে আমাদের ইন্দ্রিয় চাঞ্চল্য, মনশ্চাঞ্চল্য, এই দুটোই নিবৃত্ত হয়। মনের চঞ্চলতা বাড়ে, আমরা নিজের মনেরই অনেক সময় খেয়ালের বশীভূত হয়ে চলি। এই খেয়ালের বশীভূত হওয়ার জন্যই গোলমালটা অনেক সময় হয়। আমাদের মনে নানা রকমের খেয়াল ওঠে, সেগুলো সেই মনও অনেক সময় চায় না।
আমরা নিজেদেরকে দেখি না তো, তাই খেয়াল রাখি না যে আমাদের মনের মধ্যে যে সমস্ত খেয়ালগুলো ওঠে সেগুলো খেয়াল না করার জন্য অন্তরে যে খেয়ালের সুর তৈরি হয় সেই খেয়ালটা আমাকে খামখেয়ালি বানিয়ে দেয়, এবং তার ফলে পরিণামটা খুব ভালো হয় না এবং জীবন লক্ষ্যে আমরা মানুষের পৌঁছাতে পারি না। তাই খেয়ালকে নিয়ন্ত্রিত করে, ইচ্ছাকে কন্ট্রোল করে আমাদেরকে নিজেদের ধর্মে একদম স্থির হতে হবে। কারণ চোখের ভালো লাগা সবসময় ভালো নাও হতে পারে। এই ভালো লাগা আর ভালো এই দুটো একই জিনিস নয়। তাই শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি যেটাকে বরণ করেছো সেটাকেই তুমি সঠিকভাবে নির্দিষ্ট যে নিয়ম পদ্ধতি কারণ আছে সেই অনুসারে তুমি কাজটা কমপ্লিট করো, বা তোমার যে অনুষ্ঠান, যে কর্তব্য কর্মের অনুষ্ঠান সেটা ঠিক করে করো। সেটা করলে তোমার একসময় যোগ্যতা আসবে, অটোমেটিক সেই সিস্টেমই তোমাকে বলে দেবে, তোমার মনই বলে দেবে, তোমার বুদ্ধি বলে দেবে, তোমার কোনো দুবিধা মানে দ্বিধা থাকবে না, তুমি অটোমেটিক সেই জায়গায় শিফট করবে। মানে মাধ্যমিক পাস করার পর তোমাকে জোর করে বলতে হবে না যে তোমাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে, ওটা স্টেপ বাই স্টেপ অটোমেটিক আসবে। সেটাকে স্বধর্ম পরিত্যাগ বলে না, সেটা হচ্ছে শিফটিং, তার উন্নতি হচ্ছে, তার ক্রমোন্নতি হচ্ছে, ক্রমবিকাশ হচ্ছে, ক্রমবিবর্তন হচ্ছে। কিন্তু আদারওয়াইজ কিন্তু এইসব কারণে যদি আমরা করে থাকি যেগুলো বলা হলো, তাহলে কিন্তু সেটা পরধর্ম অনুসরণ করছি আমরা। এই স্পর্ধা, অহংকার বা অনুকরণ করার যে স্পৃহা সেখান থেকে হচ্ছে। তাই বলছেন পরধর্ম ভয়াবহ। এখন স্বাভাবিক প্রশ্ন হচ্ছে, অর্জুন আরো বেশি ক্লিয়ারলি জানতে চাইছে যে কেন আমরা পরধর্ম অনুসরণ করি, বা বলতে গেলে আরো নিচ অবস্থায় আমরা কেন পাপ আচরণ করি, খারাপ কাজ করি, নিষিদ্ধ কর্ম কেন করি। অর্জুন বলছেন, পরের শ্লোকে আছে, অর্জুন বাচ অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছন্নবি বার্ষ্ণীয় বলাদিব নিয়োজিত, যেন বলপূর্বক যেন পাপ আচরণ করে। কার দ্বারা নিযুক্ত হয়? কেন প্রযুক্ত অয়ং পুরুষ পাপং চরতি, যে কিসের দ্বারা, কার দ্বারা, মানে কিসের দ্বারা বা কার দ্বারা ইচ্ছা না করে, আমরা চাই না চাওয়া সত্ত্বেও আমরা পাপ কর্মে লিপ্ত হয়ে যাই। কেন? এর কারণ কি? মূল কারণ কি? বজায় কি আছে? তো ভগবান বলছেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপমা বিদ্যেন মিহ বৈরিণম। যে এই মূল কারণ হচ্ছে কাম, যা কাম তাই ক্রোধ। কাম এষ ক্রোধ এষ, আলাদা নয় কিন্তু একই জিনিস। এই কামই ক্রোধে কনভার্ট হয়। আর এরা কথা থেকে এসছে রজগুণ। তাহলে কি তিনটে জিনিস আমরা দেখলাম এখানে প্রথম লাইনে। কাম হচ্ছে সমস্ত পাপের মূল, এটাই ক্রোধের রূপ নেয়। আবার কাম যদি পরিতৃপ্ত হয়, দেখা যাবে এই কাম থেকে স্যাটিসফাই হলে পরে আমাদের আবার লোভ তৈরি হয়, আরো পেতে চাই, আরো করতে চাই, আরো খেতে চাই। এই হচ্ছে কামনা। আর হচ্ছে কি? ক্রোধ। আর যদি পূর্ণ না হয় তাহলে ক্রোধ হয়, খিটখিটে মেজাজ তৈরি হয়। আর এই দুটি হচ্ছে কি থেকে? রজগুণ থেকে, সত্যগুণ নয়। আমরা রজসত্যতম এগুলো নিয়ে পরে আমরা সপ্তদশ অধ্যায়ে, 14দশ অধ্যায়ে বিশেষ করে আলোচনা আছে এদের গুণগুলো নিয়ে, এবং সপ্তদশ অষ্টাদশ অধ্যায়ে এর বিভিন্ন দিক আলোচনা আছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে দান, কর্ম, কর্তা, বুদ্ধি, এগুলো নিয়েও আলোচনা আছে। সাত্বিক, রাজসিক, তামসিক এই দিকগুলো নিয়ে আলোচনা আছে। কিন্তু আপাতত এটুকুই আমাদের প্রাসঙ্গিক আলোচনা, যে রজগুণ থেকেই এসবের উৎপত্তি, সত্যগুণ থেকে নয়। এই সত্যগুণ বাড়ালে এগুলোকে জয় করা বা এদেরকে নিগ্রহ করা সুবিধা হবে, সে প্রসঙ্গ তখন আমরা আলোচনা করতে পারি। আপাতত এখানে যা আছে, যে এই হচ্ছে কাম, এই হচ্ছে ক্রোধ, যা রজগুণ থেকে জন্ম। এর নেচার একটা কিরকম? মহাসনা, অর্থাৎ গ্রেট কনজিউমার, মহান ভোক্তা, অসন্ন, ভোগ করে, ইটিং, খেয়ে ফেলে, এই কখনোই নিশ্চিন্ন হয় না, মহাপাপমা। এবং এই হচ্ছে আমাদের যে পাপ করায় তার মূলে হচ্ছে এটাই, বিদ্যে এনম বৈরিণম, এই শত্রুকে তুমি জানো বা চেনো, এটা বলে দিলেন। কেন মহাপাপমা বলা হচ্ছে? যে কামনা ভোগের দ্বারা তৃপ্ত হয় না। এই কামনা কিন্তু, এই কামটা দুটি অর্থেই নিতে হবে। মানে কিভাবে নিতে হবে? একটা সংকীর্ণ অর্থে কাম বলতে আমরা যে দৈহিক যে বাসনা বলি, যে নারী পুরুষের যে মিলনের যে প্রবৃত্তি, সেটাকেও কাম বলে, আক্ষরিক অর্থেই বলে। এবং এর ব্যাপক অর্থ হচ্ছে কি, যত রকমের কামনা আছে, নাম যশ থেকে শুরু করে খাওয়া দাওয়া, পোশাক আশাক, এভরিথিং, সমস্ত রকম ডিজায়ারটা এক শব্দে আমাদের ব্যবহার করা হয় কাম। সেই কারণে তো 4টে পুরুষার্থ ভাগ করা আছে, এর বাইরে নেই কিছু। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কাম, অর্থ, আর এদিকে আছে ধর্ম, এদিকে আছে মোক্ষ।
তো এই কামনা শুধু ভোগের দ্বারা তৃপ্ত হয় না, এই যজাতি পুরুর কাহিনী আছে। তো উনি এক্সপিরিয়েন্স করার পর বলেছিলেন এই কথাটা, নজাতু কামো কামানাম উপভোগে না সাম্যতি হবিষা কৃষ্ণবর্তে ভুয়ে বা অভিবর্ধতে। যেমন করে ঘিয়ে অগ্নি দিলে সেটা আরো বেশি হবি, মানে ঘি আরো বেশি আগুনটা জ্বলতে থাকে, সে কখনোই থেমে যায় না। এতটাই মানে মহাসন, যেটা আমরা গীতায় পেলাম, সেই কথাটা আমরা মহাভারতে বা ভাগবতে আমরা পাই। তারপরে এই কথা উনিই বলেন, ইয়ৎ পৃথিব্যাং বিহিজবম হিরণ্যং প্রসবস্ত্রিয় নালম একস্য তৎসর্বম ইতি মত্তা সমং ব্রজেত। আবার এরকম একটা আছে, একস্যাপি না পরিজাতম ইতি মত্তা সমং ব্রজেত। এই পৃথিবীতে যা কিছু ধন সম্পদ আছে, মানুষজন আছে, পশু, হিরণ্য, স্ত্রী, পুরুষের ক্ষেত্রে স্ত্রী, স্ত্রীর ক্ষেত্রে পুরুষ, তো এই সমস্ত কিছু যত আছে সবাই একজনের জন্য যথেষ্ট নয়, একস্যাপি না পর্যাপ্তম, এটা মনে করে ইতিমত্তা সমং ব্রজেত। এটা জেনে বুঝে আমাদেরকে অর্থাৎ কন্ট্রোল বা সংযত হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কাম মানেই কি খারাপ? একেবারেই না। আমাদের শাস্ত্রে কিন্তু কামটাকে খারাপ বলা হচ্ছে না। আমাদের ধর্ম, অর্থ, কাম, এই চারটেকে পুরুষার্থ বলা হয়েছে। এই কাম কথাটা আমরা সাবধান থাকার কথা কিন্তু আমরা পরেও পাবো। আমরা পঞ্চদশ অধ্যায়ে গিয়ে পাবো, সেখানে বলবেন শ্রীকৃষ্ণ যে শক্নতি ইহৈব ইহ স্বরূপ প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধ ভব্দ বেগং সযুক্ত সুখিনর। যে কাম এবং ক্রোধের যে বেগ, ট্রিমেন্ডাস কারেন্ট, এটাকে প্রাক শরীর বিমোক্ষণাৎ যে সহ্য করতে পারে, সযুক্ত সুখিনর, সেই যোগী, সেই সুখী। এদের বশীভূত হওয়া নাই। কামের বশীভূত, কামের অধীন হওয়াটা সুখের কারণ নয়। কামের বেগটাকে ধারণ করতে পারা, সহ্য করতে পারাটাকেই সুখের কারণ বলা হয়েছে। এবং এটাকে নরকের দ্বার বলা হয়েছে, আমরা পাবো ষোড়শ অধ্যায়ে গিয়ে, ত্রিবিধং নরকস্যদং দ্বারং নাশনামাত্মন কামক্রোধস্তথালও তস্মাদিত ত্রয়মিতাচিত, এই তিনটিকে ত্যাগ করার কথা বলেছে। আবার সেই শ্রীকৃষ্ণ কিন্তু আবার সপ্তম অধ্যায়, সম্ভবত সপ্তম অধ্যায় বলছেন, ধর্ম অবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। আমি ধর্মের অবিরুদ্ধ কাম, অর্জুনকে বলবেন যে এই যে কামকে আমি ত্যাগ করার কথা বলছি, বেগ সহ্য করার কথা বলছি, বা মহাশত্রু বলছি, আমরা মহাসন বলছি, সেই কাম কিন্তু সম্পূর্ণরূপে নিন্দনীয় নয়। এবং মনুস্মৃতিতে আমরা এই কামের প্রশংসা পাই। অ্যাকচুয়ালি কাম বা কাম সংকীর্ণ অর্থে নয়, সব অর্থে। সংকীর্ণ অর্থেরও প্রয়োজন আছে, বৃহত্তর অর্থেরও কামের প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? অকামস্য ক্রিয়া নাস্তি, যার কামনা নেই সে কাজই করবে না, কোনো প্রেরণা থাকবে না তার প্রেরণা তো কামনা থেকে আসবে। সংকীর্ণ অর্থে কিরকম? এই যে সৃষ্টি কার্য চলছে, যেটা উপনিষদে পাই, কামময় এবং পুরুষ, অর্থাৎ এই পুরুষ বা এই জীব যে কামময়, অর্থাৎ কামনা থেকেই তার সৃষ্টি। একা ছিলেন, বহু হতে চাইলেন, একাম বস্যাম প্রজায়তি। তো এই যে ভাবনা থেকে যে সৃষ্টি হয়েছে, সৃষ্টির মূলেই কিন্তু কাম আছে, প্রেরণা আছে, এই কামের প্রেরণা, সেখান থেকে সৃষ্টি কার্য চলছে। কিন্তু এখানে হচ্ছে একটা বিষয়, শ্রীকৃষ্ণ যেটা সপ্তম অধ্যায়ে বলবেন, যে ধর্মের অবিরুদ্ধ স্বেচ্ছাচারিতাকে এখানে কখনোই গ্রহণ করা হচ্ছে না। ধর্মের অবিরুদ্ধ যেটা, অর্থাৎ ধর্মসঙ্গত যেটা, সেখানে ব্যভিচারাদি কিছু থাকবে না। সেখানে থাকবে ধর্মের প্রেরণা, ধর্মের জন্য থাকবে, ধর্মকে অবলম্বন করে কাম এবং অর্থ থাকবে। অ্যাকচুয়ালি বলতে গেলে কি, সমাজের যে অভ্যুদয় আমরা বলি, এই ওয়েলফেয়ার সোসাইটি যেটা আমরা বলি, তার মূলে কিন্তু এই অর্থ আছে, কাম আছে। কামনা না থাকলে ভালো স্বাস্থ্য হোক, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, তারপরে শিল্প, সংস্কৃতি, এগুলোর বিকাশই হবে না, অভ্যুদয় হবে না, যদি কামনা না থাকে, কোনো বাসনা যদি না থাকে। সে তমগুণে আচ্ছন্ন হয়ে থাকবে। যে জন্যই তো আমরা একসময় স্বামী বিবেকানন্দ বলতেন যে আমি তো এগুলোই চাই, বিলাসিতা আসুক, যাতে কর্মসংস্থান হয়, লোকে উদ্যমী হোক। এটা কিন্তু ফাইনাল স্টেজ নয়। আমরা গুলিয়ে ফেলি কি, অনেক সময় একটা প্রাথমিক অবস্থাকে সব সময়ের জন্য ভেবে বসে ফেলি। তাই কাম একটা সময় যেমন অবলম্বনীয়, একসময় ত্যাগ করতে হয়। একসময় যে আবাহন, তাকে আবার পরবর্তীকালে বিসর্জন দিতে হয়। এই কখন কোনটা বিসর্জন দিতে হয়, কখন কোনটা গ্রহণ করতে হয়, এটা আমাদের অধিকারী এবং যোগ্যতা যেটা বলা হয়, সেই অনুসারে বিচার করে দেখতে হবে। কাম মনুষ্যতে প্রশংসা করা আছে, কারণ কামনা না থাকলে, কাম না থাকলে পরে, এটা তো বৃহত্তর অর্থ বটে, সংকীর্ণ অর্থ। বৃহত্তর অর্থে যদি কামনা না থাকে, তাহলে কি হবে? এই যে অ্যাক্টিভিটিস গুলো চলছে, ইন্ডাস্ট্রি হচ্ছে, লিটারেচার হচ্ছে, যে ক্রিয়েটিভিটি যেটা বলে, অ্যাকচুয়ালি ক্রিয়েটিভিটি, কামের মূল জায়গাটা হচ্ছে কি, একটা হচ্ছে এনজয়মেন্ট আর ক্রিয়েটিভিটি। এমনকি যদি সূক্ষ্মভাবে বিচার করি, আমাদের যে জৈবিক যে কাম বলা হয়, তারও মূলে কিন্তু দুটি বিষয় কাজ করে, সৃষ্টির ইচ্ছা আর আনন্দ, এই সৃজনশীলতা।
এই সৃজনশীলতাকে যদি আমাদের অন্য খাতে, সাধারণত স্কুল কলেজে কি হয়, এই ক্রিয়েটিভিটি বাড়ায়, মানেটা কি, আমাদের মধ্যে যে এই যে বৃত্তি আছে, সৃষ্টির যে বাসনা, সেটা শরীরের দ্বারা কি হয়, সন্তানাদের জন্ম হয়, কিন্তু এটা যদি মানসিক লেভেলে হয়, বুদ্ধির লেভেলে হয়, তাহলে নতুন নতুন সৃষ্টি হবে, শিল্প, সংস্কৃতি, সাহিত্য সবকিছু সৃষ্টি হবে। তো এই সৃষ্টির প্রেরণায় কি হবে, সৃষ্টিকে দেখে যেমন স্রষ্টা আনন্দ পায়, নিজের সন্তানকে দেখে মাতা পিতা আনন্দ পায়, তেমনি একজন শিল্পী যখন সৃষ্টি করে কোনো কিছু, তখন তার মধ্যে আনন্দ জাগে এবং সৃষ্টি হয়। এই সৃষ্টির এই ঠিক ভাবে কাম বিষয়টাকে আমাদের জানা প্রয়োজন, না জানলে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। কারণ বাইরের অনেক সংস্কৃতিতে এটাকে দেখানো হয় ভালগার, খারাপ জিনিস। আমাদের এই বিষয়ে খুব মানে নির্ভীকভাবে এবং খুব প্রয়োজনীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উপনিষদে পর্যন্ত আলোচনা করা হয়েছে। বৃহদারণ্যক উপনিষদের খিলকাণ্ড এসব নিয়ে ডিটেলস আলোচনা আছে। সেটা একটা ভালো দৃষ্টিতে দেখা হয়েছে যে পঞ্চাগ্নি বিদ্যা বলা হয়েছে, উপাসনার ধারণা করা আছে, উপাসনা বলা হচ্ছে যে জিনিসটাকে, সেটা কখনো ভিন্ন হতে পারে, ভালগার হতে পারে, মোটেই না। কিন্তু তার লিমিট আছে, প্রয়োজন আছে, ক্ষেত্র আছে। সংসারে গার্হস্থ্যাশ্রমে কোনটা প্রয়োজন, কতটুকু প্রয়োজন, সেখানেও কি পরিমাণে সংযমের কথা বলা আছে, এটা আছে। এটা গেল সংকীর্ণ অর্থে। বৃহত্তর অর্থে এই যে কামনা, নাম যশ যদি খারাপই হতো, তাহলে ভগবান বিশ্বরূপ দর্শন করার পর বলতেন না তসমাৎ উত্তিষ্ঠন্তে যুদ্ধায় প্রতি নিশ্চয়, এগুলো বলছেন। তারপর বলছেন যশো অবশ্য জিত্ত আসত্যং ভুংস রাজ্যং সমৃদ্ধং। এটা এই অংশটুকু আমরা পাবো আমরা একাদশ অধ্যায়ে, যে গোত্র সত্য জয় করো, রাজ্য ভোগ করো। এই যে রাজ্য ভোগ করা, বীর হওয়া, নাম যশ অর্জন করা, আমরা আগেও দেখেছি যে তৃতীয় যুক্তি যুদ্ধ করার জন্য, যে যাদের কাছে তুমি সম্মান পেয়ে তারা তোমায় খারাপ ভাববে। এই দিকগুলো যদি আমরা দেখি, দেখা যাবে যে আমাদের শাস্ত্রে কিন্তু কাম বা কামনাকে বৃহত্তর এবং ক্ষুদ্র সব অর্থেই নিন্দনীয় বলা হয়নি। কিন্তু কার জন্য, কখন, কতটুকু, এই অধিকারী বোধ, এই যে গণ্ডি, লিমিট, এইটা প্রয়োজন। একজনের জন্য যারা গ্রাহ্য, অন্যজনের জন্য সেটা আবার ত্যায্য হতে পারে। এক সময় যা গ্রাহ্য, অন্য সময় তা ত্যায্য হতে পারে। অর্থাৎ জীবনের সবাই একই স্তর, একই জায়গায় নেই। এই অধিকারীবাদ যদি আমরা কখনো বুঝি, তখন আমাদের সনাতন শাস্ত্রের প্রত্যেক জায়গার মর্ম এবং অর্থ আমরা বুঝতে পারবো। এত আলোচনা করলাম এই কারণে, কারণ এই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বারবার আলোচনায় আসে, যে মূল সমস্যা হচ্ছে আমাদের এই কি, আমরা কেন পাপ করি, ভুল কাজ করি, বাসনা, কামনা, কাম, এই দুই অর্থেই। সেই কারণে আমরা সামান্য একটু আলোচনা করলাম। এই কি হচ্ছে, অর্জুনের প্রশ্ন ছিল যে মানুষ কেন অনিচ্ছন্নপি, ইচ্ছা না করেও কেন পাপ আচরণ করে। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, কামেশ ক্রোধেশ রজোগুণ সমুদ্ভব মহাসন মহাপাপমা বিদ্যে নাম বৈরিনম। এবার এই কামনার নেচার সম্বন্ধে বলছেন। কামনার নেচার সম্বন্ধে বলতে কি বলছেন, যে ধূমেনা বৃহতে বহ্নির যথাদর্শ মলিনচ যথোল্বেনাবৃত গর্ভস তথা তেনে ইদম আবৃতম, তেন ইদম আবৃতম। অর্থাৎ ইদম, ইদম মানে কি, পরশ্লোকে বলছেন, মানে জ্ঞান। এটা নানান অর্থ করেন। জ্ঞান মানে আত্মজ্ঞান বলে, কেউ বলে থিওরিটিক্যাল নলেজ, কেউ বলেন বিবেক শক্তি। যে অর্থে হোক না কেন, আমাদের এই বিবেক শক্তিকে আমরা ধরি আপাতত, বিবেক শক্তিকে আমাদের কিন্তু মানে আবৃত করে রাখে, আচ্ছন্ন করে দেয়। তিনটি উদাহরণ দিয়েছেন শ্রীকৃষ্ণ। ধূমেনা আবৃত বহ্নি, অর্থাৎ ধোঁয়া, স্মোক, এর দ্বারা বহ্নি আবৃত হয়ে যায়। যখন আমরা কাঠটার দিয়ে আগুন জ্বালাই, তখন দেখা যাবে, আগেকার উদাহরণটা, এখনকার দিনের এই গ্যাসের আগুন দিলে অতটা বোঝা যাবে না। কাঠ যখন জ্বালানো হয়, তখন আগুন জ্বালার আগে ধোঁয়া হয়, আগুন জ্বালার সঙ্গে সঙ্গে ধোঁয়া হতে থাকে। এই ধোঁয়ার দ্বারা, স্মোকের দ্বারা ফায়ার, বহ্নি, সেটা কিন্তু ঢেকে দেয়, আচ্ছন্ন করে দেয়। আবার আদর্শ মানে হচ্ছে, এটা আইডিয়াল না, আদর্শ মানে হচ্ছে আয়না, দর্পণ। এই দর্পণ যেমন ধুলো দ্বারা মলিনা আবৃত হয়, অর্থাৎ মলিনতার দ্বারা, ধুলো বালি প্রকৃতি পড়লে পরে ঢেকে দেয়, এর দ্বারা স্বচ্ছ দৃষ্টি হয় না। আরেকটা হচ্ছে কি, যথা উলবেনা আবৃত গর্ভ, অর্থাৎ জঠর মাতৃগর্ভ যেমন স্কিন, চামড়ার দ্বারা উলবেনা আবৃত থাকে, তেমনি এই জ্ঞানকে এই কাম, ক্রোধ, এই যে বৃত্তিগুলো, এগুলো ঢেকে দেয়। তিনটে উদাহরণ দিয়েছেন, বিভিন্ন আলোচনা করেন। এখন ধোঁয়ার দ্বারা হয় কি, এটা আমরা সামান্য বিবেক বুদ্ধি প্রয়োগ করলেই, এটা খুব বেশি ধোঁয়াটা ঢেকে রাখছে না, মানে একটু হাওয়া বাতাস দিলে, ধোঁয়াটাকে সরিয়ে দিলে আগুন জ্বলে উঠবে। অর্থাৎ যদি আমাদের বাসনা কামনা অল্প হয়, তখন বিবেক বুদ্ধি প্রয়োগ করলেই আমরা বিচারের দ্বারা সেই ডিজায়ারগুলোকে কাটতে পারবো, সে খাওয়া পড়া সবকিছু ক্ষেত্রে। যদি ডিপ ডিজায়ার না হয়, ডিডি হলে নয়, মানে ডিপ ডিজায়ার হলে পর তখন কিন্তু হবে না।
নেক্সট যে উদাহরণটা দিচ্ছেন সেটা হচ্ছে যে আরো গভীর, অর্থাৎ সেটাকে মুছতে হবে হাত দিয়ে, রাবিং দ্য সারফেস অফ দ্য মানে মিরর, ওটাকে মুছতে হবে, তখন দেখা যাবে। অর্থাৎ কিছুটা ভোগ দেওয়া হলো, কিছুটা ভোগ দিলে তখন আস্তে আস্তে মনকে বোঝানো হবে, দেখলি তো ভোগ এরকম জিনিস, এর দ্বারা এই হয়, এই এবার এবার চুপচাপ থাক মন বাবা, তুই এখন এই পথে চল। এই কিছুটা ভোগ দিয়ে প্রথম বিচারের দ্বারা হলো, কেউ কেউ যেটা ব্যাখ্যা করেন বিচারের দ্বারা ভোগ হলো, ভোগ করলোই না একটা, আর একটা বিচার সংযুক্ত ভোগ করলো। আরেকটা হচ্ছে কি একেবারে আবৃত, দেখাই যাচ্ছে না, যেটা মাতৃ জঠরের কথা, মায়েদের গর্ভের কথা বলা হয়েছে, সেখানে শিশু সন্তান একদম গর্ভে আছে, সে একদম সম্পূর্ণ আবৃত, তার কিছুই দেখা যাবে না, কিন্তু তার কি কোনো উপায় নেই, গতি নেই, ওই হচ্ছে আসে। যেমন শিশু জন্য অপেক্ষা করতে হয়, ম্যাচুরিটি আসে যখন, তখন মাতৃ গর্ভ থেকে মাতৃর কোলে কোলে আসে, জন্ম হয়, মায়ের কোলে আসে। ঠিক তেমনি যখন কোনো মানুষ অজ্ঞানে আচ্ছন্ন হয়ে আছে, তখন তার জন্য অপেক্ষা করতে হয়, তাকে ভোগে আচ্ছন্ন হয়ে থাকে, ভোগে ডুবে থাকে, থাকুক ডুবে থাকুক, কিন্তু তাকে একটা সময় ভোগ দিতে হবে, না দিলে কিন্তু তার বিকাশটা হবে না। যেমন মাতৃজঠরের সেই সময় সার্টেন টাইমে পিরিয়ডে যদি না থাকে, তাহলে সেই ইমেচিওর বাচ্চা যদি হয়, তাহলে তার অনেক রকম রোগ বলা হয়, সমস্যা হয়, এমনকি মৃত্যু হতে পারে। ঠিক তেমনি ম্যাচুরিটির জন্য সময় দিতে হবে। অত্যন্ত ভোগাসক্ত অজ্ঞান আসক্ত ব্যক্তিকে তাকে ভোগ করতে দিতে হবে, একটা সময়ে তার মধ্যে তৃপ্তি আসবে, বৈরাগ্য আসবে। আসলে আমরা ভোগ করি কি হোল হার্টেডলি করি না, তাই না আসে তৃপ্তি, না আসে বৈরাগ্য, সবসময় একটা ক্যাংলামি থাকে, খাবো 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 ভাব, কখনোই খিদে মেটে না। তো যেটা বলছিলাম যে এই একটা ম্যাচিউর অবস্থা যখন আসবে, তখন তার মধ্যে বৈরাগ্য আসবে, অজ্ঞান অবস্থা থেকে, বা ওই যেটা কর্মাসঙ্গ কথা বলা হয়েছে আমরা পেয়েছিলাম না, যে এদের বুদ্ধিভেদ জন্মাবে না, নবুদ্ধিভেদ যেন অজ্ঞানম কর্মসঙ্গিনাম, এইরকম যারা ব্যক্তি আছে, এদেরকে এই যেন গভীর আবরণে কাম ক্রোধের বাসনা মোহের দ্বারা গভীরভাবে আচ্ছন্ন হয়ে আছে, তখন এদেরকে কিছুতেই কিছু উপদেশ কোনো কিছু কাজে লাগবে না, এদের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এদের জ্ঞান বা চৈতন্য কখন হবে? এ জন্মে হতে পারে, পরের জন্মে হতে পারে, কয়েক জন্ম লেগে যেতে পারে, কিন্তু তাকে স্বাস্থ্যসম্মত যাতে ভোগ হয়, নিষিদ্ধ কর্ম যাতে ত্যাগ হয়, সে যেন চুরি ব্যভিচার প্রভৃতিতে লিপ্ত না হয়, খুন জখমে না লিপ্ত না হয়, সেইটা থেকে তাকে ধর্মপথে আনতে হবে। তারপর সে ধর্মসঙ্গত পথে ভোগ শুরু করলো, আস্তে আস্তে মানে মানে নিষিদ্ধ কর্ম থেকে সুকর্ম সৎকর্ম শুরু করলো, বৈধ কর্ম শুরু করলো, বৈধ কর্ম থেকে আস্তে আস্তে পরোপকার যে কর্ম শুরু করলো, সেখান থেকে নাম যশের আকাঙ্ক্ষা থেকে সমস্ত আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে সে শুরু করলো আস্তে আস্তে কি কর্মযোগের অভ্যাস শুরু করলো। এবার আস্তে আস্তে সে ভক্তি বা জ্ঞান ইত্যাদির মাধ্যমে আত্মজ্ঞান লাভ করবে। তার জন্য সময় সাপেক্ষ হতে পারে, সেই সময়টুকু তাকে দিতে হয়, সেই ব্যবস্থা আমাদের শাস্ত্রে কিন্তু আছে। তা আমাদের ধর্ম অর্থ কাম মোক্ষ সবকিছুর জন্য স্থান আছে আমাদের এখানে, কোনটাকে নিন্দনীয় বলা হয়নি, কিন্তু কোন সময় কোনটা গ্রাহ্য, কোন সময় কোনটা ত্যায্য, কোনটা কখন আবাহন করতে হবে, কোনটা কখনো বিসর্জন দিতে হবে, সেটা ব্যক্তির উন্নতির দিকে, ব্যক্তির মানসিকতার দিকে তাকিয়ে আমাদের এটা করতে হবে। এরপরে যেটা বলছেন, আবৃত্তং জ্ঞানম এতেনা জ্ঞান নিত্য বৈরিনা কামরূপেণ কন্তেয় দুষ্পরিণা নালায়। আবৃতং, আবৃত্ত আছে কি জ্ঞানম, যেটা আমরা বলছেন ইদম মানে কি, তেনে ইদম আবৃতম, তেন ইদম আবৃতম, মানে ইদম মানে হচ্ছে জ্ঞান, অর্থাৎ বিবেক শক্তি বা জ্ঞান। এখন এই বিবেক শক্তি বা জ্ঞান, জ্ঞানের নিত্য বৈরী কেন? জ্ঞানী মানে এখানে সাধকও হবে, সিদ্ধ হবে, জ্ঞান নিত্য বৈরী, অজ্ঞানী নিত্য বৈরী নয়। কারণ ভোগকালে, তৃষ্ণাকালে, সুদর্শন লিখছেন, তৃষ্ণাকালে মিত্রবৎ আচরণ করে, অর্থাৎ কাম এবং কাম্য বস্তু মানে ভোগীর কাছে, অজ্ঞানী ব্যক্তির কাছে আনন্দের, অত্যন্ত তৃপ্তির, সে শত্রু মনে হয়, মিত্র মনে হয়, খুব আনন্দ উপাদেয় মনে হয়। সে নেম ফেম হোক, খাওয়া দাওয়া হোক, বা দৈহিক যে সব রকমের ভোগই তার কাছে কিন্তু আনন্দের কারণ হয়, মিত্রবৎ শত্রুবৎ মনে হয় না। কিন্তু জ্ঞানের ক্ষেত্রে বা সাধকের ক্ষেত্রে কেন এটা হয়? কারণ সে জানে যে ভোগকালে জানে যে এটা আমার পরমার্থ লাভের পথে, অর্থাৎ মোক্ষ লাভের পথে, ভক্তি লাভের পথে কিন্তু আমার বাধা। তখন তার মনের মধ্যে সে একটা ভাবনা কাজ করে যে দিস ইজ মাই এনিমি, এটা আমার শত্রু, কাম ক্রোধ লোভ, এই যে রিপুগুলো আছে, এগুলো আমার এনিমি, এগুলো আমার ত্যাগ করতে হবে, এগুলো আমার শত্রু। তার সাধকের সব অবস্থাতেই বৈরী, সেখানে নিত্য বৈরী কথাটা আছে। জ্ঞানী না নিত্য বৈরী না, জ্ঞানীর নিত্য বৈরী কেন? কাম ক্রোধ, কারণ এ তার সাধকের সাধন পথে সবসময় বাধা সৃষ্টি করে। কিন্তু ভোগী যে স্বাস্থ্যসম্মত ভোগী হতে পারে, তার ক্ষেত্রে কিন্তু নিত্য বৈরী নয়। সে নিত্য, তার বৈরী কখন হবে? পরে গিয়ে, পরিণামে বিষমিব, শেষকালে গিয়ে যখন বুঝবে এটা বিষের মতো, অষ্টাদশে আছে
সুখ বলতে গিয়ে তামসিক সুখ, রাজসিক সুখ, পরিণামে বিষম। পরিণামে যখন বুঝবে যে এর থেকে সুখ নেই, তখন আস্তে আস্তে তার মধ্যে তৃপ্তি, অতৃপ্তি এবং বৈরাগ্য যখন আসবে, তখন সেই পথ থেকে সে সরে আসবে। কিন্তু তার আগে জ্ঞানী যে, সাধক যে, সে বুঝতে পেরে সেটা ঠিক নয়, বা ঠিক নয় মানে এই রেসপেক্টে যে সে আত্মজ্ঞান লাভ করতে চাই, ভক্তি লাভ করতে চাই, ভগবান লাভ করতে চাই, বা এই যে সাধকের যে দৃষ্টিভঙ্গি, জ্ঞানীর যে দৃষ্টিভঙ্গি, সেই দিক থেকে কিন্তু নিত্য বৈরী হচ্ছে এই কাম ক্রোধ। কামরূপ না কন্তে দুষ্পরিণা অনলে নাচ, এটা দুষ্পরিণী অনল। যেমন বলা হলো, জয়দাত্রীর কথা উদাহরণ দেখা হলো, যে এই ভোগের দ্বারা কখনোই তৃপ্তি হয় না। মানে পৃথিবীতে যত সম্পদ আছে, কোন সবটা দিয়েও একটা মানুষের প্রয়োজন মেটানো যাবে না। একস্যাপি না পর্যাপ্তম, মানে সামান্য, মানে কোনোভাবেই না আলম একস্য তৎ সর্বমিতি মাত্রা সমং ব্রজেত, কোনোভাবেই প্রয়োগ করা যাবে না। কন্ট্রোল, ত্যাগ। ওই গ্রিড, নিড উই ক্যান স্যাটিসফাই, বাট গ্রিড ক্যান নেভার বি স্যাটিসফাইড। এই যে দেশে যত সম্পদ আছে, ধন সম্পত্তি, প্রত্যেক মানুষের ভালোভাবে থাকার জন্য যথেষ্ট, ন্যূনতম প্রয়োজনে মিটে যাবে। অসম বন্টন হচ্ছে, কারণ কারো লোভ, কারো কাম, ক্রোধ, স্পৃহা, আমি বড় হব, ধনী হব, দেখাবো, ঠিক ঠিক বন্টন হবে না। এখান থেকে যথেষ্ট সমস্যার মূল। সে কারণে এই বাসনা কখনো পূরণ করা যাবে না, গ্রিড কখনো স্যাটিসফাই করা যাবে না, নিড সবসময় স্যাটিসফাই করা যাবে, কারণ নিডটা অল্পই হয়, গ্রিডটা বেশি হয়। এছাড়া এই ভোগের দ্বারা কি হয় আমরা কঠোপনিষদে পাবো, যদি দেখি আমরা, যে যখন নচিকেতাকে নানান রকম প্রলোভনীয় বস্তু দিচ্ছে, তখন বলছেন যে সর্বেন্দ্রিয়ানাং জয়ন্তি তেজ, যে ভোগের দ্বারা সমস্ত ইন্দ্রিয়ের তেজ চলে যায়। অফিস জীবিত অল্প, সবাই অল্প দিন বাঁচে, বেশি দিন বাঁচেও না। আর না বৃত্তি না তর্পণীয় মনুষ্য, অর্থাৎ সম্পত্তির দ্বারা, সম্পদের দ্বারা মানুষের তৃপ্তি হবে না, কখনোই হবে না, একটা সময় সব চলে যাবে। এসব আছে প্রসঙ্গ। তাই বলছেন যে এই দুষ্পূর্ণ যে অনল, মানে অনল মানে যার অলম না অলম, অর্থাৎ শেষ হয়নি, স্যাটিসফ্যাকশন আসেনি। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে, শ্রীকৃষ্ণ নিজেই উত্তর দিচ্ছেন যে এই থাকে কোথায়, এর বাড়ি কোথায়। আমরা দ্বিতীয় অধ্যায়ে পেয়েছিলাম মনোগতান, প্রজাহাতে ইয়াদা কামান সর্বান পার্থ মনোগতান। শ্রীকৃষ্ণ এখানে একদম আরো বিস্তৃত আকারে বলছেন এই কামনার অবস্থান কোথায়, কামের অধিষ্ঠান কোথায়, ক্রোধের অধিষ্ঠান কোথায়। মনে আছে, বুদ্ধিতে আছে, অর্থাৎ শস্যের ভেতর ভূত। যে বুদ্ধিতে বিচার করে আমরা কামনা বাসনা ত্যাগ করবো, সেখানেই তো ঢুকে বসে আছে। কি বলছেন পর শ্লোকে 40 নম্বরে, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির অধিষ্ঠান উচ্যতে এতৈর বিমোহিতি এসা জ্ঞানম আবিত্য দেহিনম। তাহলে কোথায় ইন্দ্রিয় আছে, আর ইন্দ্রিয় মানে 5টা জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়। মন, আরো ভিতরে গেলে মন, বুদ্ধি, এই ইন্দ্রিয়, মন, বুদ্ধি সমস্ত স্তরে এই কামের অধিষ্ঠান, বাসনার অধিষ্ঠান। আর এর দ্বারা মোহিত করে গেছে। জ্ঞানম আবৃত্ত দেহিনম, মানে জীবের এতেই, মানে এই তিনটে উদাহরণ দেওয়া হলো, বললেন শ্রীকৃষ্ণ, ইন্দ্রিয়গুলি, মন, বুদ্ধি, এদের দ্বারা মোহিত হয়ে আছে। সেই কারণে কর্তব্য কি, যেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে পেয়েছিলাম, যে যদা সংঘরে যান কুর্মাঙ্গনে প্রতিষ্ঠিতা, এখানেও সেই একই কথা আবার রিপিট করছেন। তসমাৎ তম ইন্দ্রিয়াণি আদৌ, ইন্দ্রিয়াণি আদৌ, অর্থাৎ আদৌ মানে শুরুতে, আদিতে, ইন দ্য বিগিনিং, তুমি ইন্দ্রিয় নিগ্রহ করো, অর্থাৎ দম, সমদম আছে, দম, অর্থাৎ ইন্দ্রিয় নিগ্রহ করো। নিয়ম ভারতের সেব পাপমানং প্রজয়নং জ্ঞান বিজ্ঞান আসনম, এবং একে ধ্বংস করো, একে নাশ করো। জহি, ঠিক যেমন করে যুদ্ধ করতে বলছে কুরুক্ষেত্রে, এখানেও নিজের সঙ্গে যুদ্ধ করতে বলছে, নিজের ইন্দ্রিয়ের সঙ্গে, নিজের কামনা বাসনার সঙ্গে যুদ্ধ করতে বলছে। জহি, এখানে একই ভাষা, ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ার ল্যাঙ্গুয়েজ, যুদ্ধের ভাষা। আজ নেতাজির জন্মদিন, নেতাজির এই জহি বা এই শব্দ থেকে মনে পড়লো যে উনি ওই গীতা প্রসঙ্গে একবার নাগপুরে সম্ভবত লেকচার দেওয়ার সময় বলছিলেন যে এই ক্লেবং মাসমগম শ্লোকটা বলে তারপর বলছেন যে দ্য ভয়েস অফ কৃষ্ণ ওয়াজ দ্য ভয়েস অফ ইমমর্টাল ইউথ। এই কৃষ্ণের ভয়েস, গীতার ভয়েস যেন ইমমর্টাল ইউথের ভয়েস, মানে অমরণ, মানে শাশ্বত অমর যৌবনের প্রতীক, মানে কণ্ঠস্বর যেন শ্রীকৃষ্ণের কণ্ঠস্বর। গীতা এই তো সেই ভাষায় কথা বলছেন, কারণ এখানে বাইরে থেকে আমরা শারীরিকভাবে যতই সবল দুর্বল হই না কেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, জেন্ডার নির্বিশেষে সবাইকে লড়াই করতে হয় আমাদেরকে। সেই লড়াইয়ের ক্ষেত্রে ভাষাটা এরকমই হবে, ল্যাঙ্গুয়েজ এরকমই হবে। জয়ী সত্য মহাবাহ, এই যে কথাটা
যখন বলছেন যে এই কৌরবদের বধ করার জন্য অধর্মের পক্ষে আছে বলে, ঠিক তেমনি শত্রু অন্তর্নিগ্রহ অন্তরিন্দ্রিয় যে শত্রুগুলো আছে, ইন্দ্রিয়ের রিপুগুলো যে আছে, এদের সঙ্গে তুমি লড়াই করো। প্রজহি হি এনং, কারণ এরা জ্ঞান বিজ্ঞান আসনম। জ্ঞান বিজ্ঞান আসনম বিভিন্ন অর্থ করে। জ্ঞান মানে সাধারণভাবে বলা যায় এখানে জ্ঞান মানে হচ্ছে থিওরিটিক্যাল নলেজ, বিজ্ঞান মানে হচ্ছে উপলব্ধির পর, অর্থাৎ এরা উপলব্ধির কথা বাধা দেবে, তাই বিজ্ঞান নাশ এবং থিওরিটিক্যাল নলেজও গেইন করতে দেবে না। গীতা ক্লাস করতে ইচ্ছা হবে না, করতে দেবে না, বা পড়তে ইচ্ছা হবে না। তাই এই কামনা বাসনা, এদের বিরুদ্ধে লড়াই করো, এদের সঙ্গে ইন্দ্রিয়গুলোকে সংযত করো। এবং এটা হচ্ছে বিগিনিং, আদৌ শুরুতে প্রথমে আমাদের যা কিছু প্রবলেম তৈরি হয় শ্রবণ দর্শন আদি, শ্রবণ এবং দর্শন থেকে আমাদের বাসনা যে তৈরি হয় প্রথমেই শ্রবণ এবং দর্শন, ওই শোনা এবং দেখা। আজ আমরা আরো ভালো বুঝতে পারছি ইনফরমেশন টেকনোলজির যুগে, এই ফোন, কম্পিউটার, ল্যাপটপ এসবের যুগে, যে শ্রবণেন্দ্রিয় এবং কর্ণেন্দ্রিয়, দর্শনেন্দ্রিয় এবং কর্ণেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়, এই দুটিকে সংযত করলে আমাদের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। ইনফরমেশন গ্যাদারিং, শুনছি এবং দেখছি, এর দ্বারা আমাদের যে চঞ্চলতা আসছে, আমাদের যে স্থিরতা আসছে না মনের, নানান রকম ইনফরমেশন একদম ফ্লাডিং, একদম মানে বন্যার মতো আসতে থাকছে, স্থির হয়ে ভাবতে পারছি না, আলোচনা করতে পারছি না কোনো কিছু ঠিক ভাবে। তো এই ইন্দ্রিয়গুলোকে আমাদের, যেটা দ্বিতীয় অধ্যায়েও বলেছেন, শ্রোতব্যেশ শ্রুতস্যচ, শুনতে হবে, জানতে হবে, এই যে কিউরিওসিটি, কৌতূহল, ভয়ঙ্কর জিনিস, এইগুলো থেকে আমাদের ইন্দ্রিয়গুলোকে প্রথমেই সংযত করতে হবে। ইন্দ্রিয় সংযমের পরে মন সংযমের কথা ভাবা যেতে পারে। কারণ মন সংযমের কথা বলবো আসলে বাইরে গেট খুলে রাখবো, এই কিছুতেই হবে না। এটা যেন সেই রকম একটা উদাহরণ আছে, এক মাতাল সারা রাত ধরে নৌকার হাল টেনে দাঁড় টেনে যাচ্ছে, হাল তো ঠিক করে আর দাঁড়টা হচ্ছে টানে, এগিয়ে নিয়ে যায়, সারা রাত ধরে টেনে যাচ্ছে, সকালবেলা যেখান থেকে শুরু করছে সেখানে আছে। তার মানে কি, ওই অ্যাঙ্কার মানে নোঙরটাকে ওই স্থলভূমিতে লাগানোই আছে, সেখান থেকে তুলে নৌকায় রাখেনি, যার জন্য নৌকা এগোয়নি। অথবা আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, যে কোনো কারণে চার্জ শেষ হয়ে গেছে, টর্চের ব্যাটারি হোক, লাইট হোক, অথবা ফোন হোক, আমরা প্লাগে দিয়েছি, সে প্লাগটা যে কারেন্টের যে ইলেকট্রিক প্লাগ আছে, সেই প্লাগটা সুইচটা আমরা দিইনি, দেখা গেল সকালবেলায় আমাদের জিরো থাকে, জিরো যদি 1 থাকে তাহলে দেখবো জিরো হয়ে গেছে, আমাদের চার্জ হয়নি। তেমনি আমরা যদি এই ইন্দ্রিয় সংযম এই দিকটা যদি না খেয়াল রাখি, তাহলে আমাদের এই অবস্থায় হবে। তাই এটা খুব জরুরি, জ্ঞান বিজ্ঞান আসনম। এরপরে যেটা বলছেন সেটা হচ্ছে যে একদম ফিলোসফিক্যাল ডিসকাশন, খুব সুন্দর ডিসকাশন, এটা কঠোপনিষদেও আছে, এখানেও আছে, একটু ভাষাগুলো একটু চেঞ্জ আছে। ইন্দ্রিয়ানি পরাণ্যাহু ইন্দ্রিয়াভ্য পরাং মনঃ মনসস্তু পরা বুদ্ধির ইয়ো বুদ্ধে পরাতস্তু সব। এই যে ইন্দ্রিয়, মন, বুদ্ধিতে কামের অধিষ্ঠান, ক্রোধের অধিষ্ঠান, তো এদের এই কামের যে অধিষ্ঠান বলছে ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এদের নেচার গুলোকে জানো। ইন্দ্রিয়ের চেয়ে শ্রেষ্ঠ কি? বিষয়ের চেয়ে ইন্দ্রিয় শ্রেষ্ঠ। ইন্দ্রিয়ানি পরাণী, ইন্দ্রিয় শ্রেষ্ঠ, কার চেয়ে? উজ্জ্ব আছে বলা নেই, বিষয়গুলোর থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, কারণ বিষয়কে গ্রহণ করছে, বিষয়কে কন্ট্রোল করছে ইন্দ্রিয়। তাই বিষয়গুলোর থেকে, অবজেক্টের থেকে সেন্স অর্গান, ইন্দ্রিয়গুলো শ্রেষ্ঠ। আচ্ছা, ইন্দ্রিয় শ্রেষ্ঠ, তাহলে একে জয় করতে গেলে এর চেয়ে শ্রেষ্ঠ কাউকে আনতে হবে, আরো পাওয়ারফুল হায়ার অথরিটিকে জানাতে হবে একে কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, মনকে ধরো, ইন্দ্রিয় পরাং মন, ইন্দ্রিয়ের চেয়ে পাওয়ারফুল হচ্ছে মন, কারণ মন না থাকলে ইন্দ্রিয় কাজ করতে পারবে না, ও সব চাবিকাঠি ওখানে আছে। তাই মনকে কন্ট্রোল করো। মনে গেলেই কি হবে সমাধান? বলছে না, কারণ মনেও ওই কামের বাস আছে। তো মনের থেকে কি বড়? বুদ্ধি, মনুষ্যস্থ পরাবুদ্ধি, পরাবুদ্ধি, অর্থাৎ বুদ্ধির থেকেও পর শ্রেষ্ঠ। বুদ্ধিতে হবে, শস্যের ভিতরে ভূত, বুদ্ধিতেও হবে না। কোথায় গেলে একদম নিরাপদ জায়গা? বুদ্ধে পরাতস্তু সব, অর্থাৎ বুদ্ধির পারে যা অবস্থিত সেই, সে কি? আত্মা, চৈতন্য, আমার নিজের স্বরূপ। এই আত্মস্বরূপের, নিজের স্বরূপে যখন আমরা প্রবেশ করতে পারবো, সেখানে দেখবো আমাদের পূর্ণত্ব বোধ আসবে, আমাদের বাসনাও থাকবে না। তখনই এই আত্মনতি, আত্মতৃপ্ত এরকম হবে, তখন আর কোনো কামনা বাসনা থাকবে না, সেখানে কোনো রিপু তখন আর ডিস্টার্ব করবে না, কারণ তার মধ্যে অপূর্ণত্ব বোধ নেই, নিরানন্দ নেই, সেখানে আনন্দের উৎস সে নিজে, তার সেফটি সিকিউরিটি সে নিজে। এই পরতস্থ বুদ্ধি, আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করেছি এগুলো অনেক, তাই বিস্তৃত আর আলোচনা করবো না। তো আমরা দেখেছি এটা, তাই সেই বুদ্ধির যে পারে অবস্থিত সেখানে যেতে হবে। এটা হচ্ছে জ্ঞান এবং কর্মের পথ। কিন্তু ভক্তি পথে ভগবানকে ধরে থাকার কথা বলা হয়। যেভাবে হোক না কেন, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, আমাদের এই তিনটে যে ক্যাটাগরি বলা হলো, ইন্দ্রিয় গুলি, মন, বুদ্ধি, এরা কেউই কিন্তু আমাকে সেফটি, সিকিউরিটি এবং একটা মানে নির্ভর করা যায় না এদেরকে নির্ভর করা যাবে তখন যদি এরা চৈতন্যের সঙ্গে যুক্ত হয়ে থাকে,
চৈতন্যযুক্ত ইন্দ্রিয়, চৈতন্যযুক্ত মন, চৈতন্যযুক্ত বুদ্ধি অর্থাৎ বিবেক, অর্থাৎ ভগবানের সঙ্গে যুক্ত আছে যেগুলো, যুক্ত হয়ে থাকলে তখন কিন্তু এগুলো আমাদের হেল্প হবে। তা নাহলে কিন্তু এরা আমাদের ক্ষেত্রে শত্রুবৎ আচরণ করতে পারে। এটা উদাহরণ সুন্দর দেওয়া আছে 6ষ্ঠ অধ্যায়ে, উদ্ধারে আত্মনা না আত্মনা অবসাদায়। অর্থাৎ এটার আলোচনার শেষ পর্যন্ত এই দাঁড়াচ্ছে যে আমাদের এই ইন্দ্রিয়, মন, বুদ্ধিরও পারে যে চৈতন্য আছে, সেই চৈতন্য আমাদের প্রতিষ্ঠিত হতে হবে। আত্মস্বরূপ আইডেন্টিফিকেশন আমাদের যেটা আছে দেহের সঙ্গে, মন বুদ্ধির সঙ্গে, সেটা চৈতন্যের সঙ্গে করতে হবে এবং তার অনুভব করতে হবে। বিজ্ঞান, শুধু জ্ঞান নয়, বিজ্ঞান হলে তখন আমাদের এই উপলব্ধি হবে যে যে শত্রুর কথা বলা হলো, শ্রীকৃষ্ণ শুধু শত্রু বলেই শেষ করলেন না, কেন পাপ করছি অর্জুন বলেছিলেন এই পাপ থেকে মুক্ত হতে গেলে আমাদের আত্মোপলব্ধি করতে হবে, তাহলে সম্পূর্ণরূপে পাপ থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো। তারপর বলছেন লাস্ট শ্লোক এটা এই অধ্যায়ে, এবং বুদ্ধে পরং বুদ্ধা সংস্তভ্য আত্মনাত্মনা জয়ী শত্রু মহাবাহ কামরূপং দুরাসদম। এই জয়ী শত্রু, এই কামরূপ যে দুর্জয় শত্রু দুরাসদম, একে জয় করো। মহাবাহ অর্থাৎ বাহু যার পাওয়ারফুল, সেই একই সম্বোধন কনফিডেন্স যাওয়ার জন্য মহাবাহ। জয়ী শত্রু, সেই শত্রুকে বধ করো। এই শত্রু রণভূমি নাই, এই শত্রু ঠিক ঠিক বলতে গেলে মনোভূমিতে আছে, বুদ্ধি ইন্দ্রিয় প্রভৃতির লেভেলে, অর্থাৎ মনোভূমি, রণভূমি নয়। একেও জয় করো। এবং বুদ্ধে পরাং বুদ্ধ, এই বুদ্ধির, এই যে বুদ্ধির পরে যারা অবস্থিত তাকে সংস্তব্ধ নিশ্চল করো। আত্মনা আত্মনা আত্মানম আত্মনা, অর্থাৎ এই মনকে স্থির করো। যে বাসনা দ্বারা তাড়িত হচ্ছে, চঞ্চল হচ্ছে, তাকে স্থির করে এই আত্মাতে যদি লীন করা যায়, আত্মাকে পৌঁছানো যায়, বুদ্ধির পারে যার অবস্থান, তার অনুভূতি দর্শন, ভগবান দর্শন, তখন তুমি এই শত্রুকে জয় করতে পারবে। অর্থাৎ ঈশ্বর দর্শন, আত্মদর্শন না হলে কামনা বাসনা এবং কাম, এর থেকে মুক্তির কোনো উপায় নেই। এটা অর্জুন শ্রীকৃষ্ণ বললেন। এই হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের শেষ শ্লোক, এই এবং বুদ্ধি পরং বুদ্ধা সংস্থে ভারমাত্মা জয় শত্রু মহাভাব কামরূপং দুরাসদম। তৃতীয় অধ্যায় শেষ হলো। আমরা তৃতীয় অধ্যায়ে অনেক বিষয় আমরা পেয়েছি। এটাকে কর্মযোগ বলা হয়েছে, কারণ কর্মযোগ সংক্রান্ত প্রশ্নই উঠেছে। এগুলো আবার ঘুরে ফিরে অনেক বিভিন্ন জায়গায় আলোচনা হবে। অর্জুনের এই অধ্যায়ে প্রশ্ন ছিল যে জ্ঞান এবং কর্মের মধ্যে কোনটা আমার করণীয়, কারণ ভাবছিলেন যে জ্ঞানটা তো ঝামেলা কম, সেখানে যুদ্ধরূপ ঘোর কর্মে আছে না, যে তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়ে যায় শ্রীকৃষ্ণ। তো সেখান থেকে শ্রীকৃষ্ণ বললেন যে ওর ভুল ধারণা শ্রীকৃষ্ণ ভাঙাবার চেষ্টা করলেন, যে দুটি নিষ্ঠার কথা বলা হয়েছে এবং অধিকারী ভেদে উপদেশ দেওয়া হয়। আর কাজ ত্যাগ করলেই কেউ যে অন্তর ত্যাগ হয়ে গেল তা কিন্তু হয় না। অনেক সময় দেখা যাবে মনে মনে সেই বিষয় ভোগ করছে, তাদেরকে বলা হয়েছে মিথ্যাচার, ভণ্ড বলা হয়েছে তাদেরকে। তার এক মুহূর্ত কাজ ছাড়া থাকা যাবে না। তাহলে সমাধান কি, যে যজ্ঞার্থাৎ কর্মনন্ত্র লোকয়ং কর্মবন্ধন, যে যজ্ঞের জন্য কর্ম করো। এই যজ্ঞ প্রসঙ্গে আমরা আলোচনা করেছি আগে, যে সৃষ্টিচক্র এসেছে, সৃষ্টিচক্র এবং যজ্ঞ আলোচনা করতে গিয়ে পঞ্চমহাযজ্ঞের কথা আমরা আলোচনা করেছি। নির্যজ্ঞ, ঋষিযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ, এগুলো আমরা আলোচনা করেছি। যে আমাদের যে পঞ্চসুনা, 5 রকম যে পাপ হয়, বধস্থান আছে, সেই পাপের দ্বারা আমাদের যে নিত্য যে আমাদের অনিচ্ছাকৃত যে সমস্ত ভুলগুলো হয়, সেই পঞ্চ মহাযজ্ঞের দ্বারা আমাদের সেই সাধ্যায়, প্রবচন, তারপরে ভূত অর্থাৎ জীবজন্তুদের আহারের ব্যবস্থা, মানুষের অতিথি সেবা, নির্যজ্ঞ, তারপরে পিতৃযজ্ঞ, তর্পণ আদি বা ইত্যাদির দ্বারা, এসবগুলো আমার আলোচনা হয়েছে। এর দ্বারা আমাদের ক্ষয় হয়। আর গোটা বিশ্ব সংসারে যে একটা যজ্ঞ চলছে, সেটাকে ওই পরস্পর ভাবায়ন্ত লেনদেনের যে ব্যাপারটা, সেটা করতে হবে। একমাত্র ছাড় দেওয়া হয়েছে যে আত্মজ্ঞ, আত্মতৃপ্ত, তাদের ক্ষেত্রে তিনিও কর্ম করেন, তিনি বাধ্য হয়ে কর্ম করেন না, কর্তব্যের জন্য নয়, প্রেমের জন্য করেন। তিনি দায়িত্ববোধ থেকে নয়, সেবা বুদ্ধিতে কাজ করেন। সে সম্বন্ধে আলোচনা আমরা এই অধ্যায়ে পেয়েছি। তারপরে আমরা পেয়েছি যে কর্মচক্র বলা হলো, শ্রীকৃষ্ণ রোল মডেলের কথা বললেন, যে লোকসংগ্রহের জন্য কাজ করা উচিত এবং কর্মের দ্বারা সিদ্ধ লাভ করে জনক প্রভৃতি বলেছেন লোকসংগ্রহের জন্য কাজ করা উচিত। কারণ অর্জুন হচ্ছে রোল মডেল, যে শ্রেষ্ঠ ব্যক্তি আচরণ করে, লোকে তা ফলো করে, সেসবগুলো আমরা আলোচনা করেছি। তারপরে বুদ্ধিভেদ জন্মাবে না, কারণ বুদ্ধিভেদ জন্মালে প্রবলেমটা কি হয়, যে অবস্থা আছে সেই অবস্থায় তার মধ্যে একটা হীনমন্যতা বোধ আসবে। এই প্রসঙ্গে আমরা শ্রীরামকৃষ্ণ দেবের বিবাহের কথা আলোচনা করেছি এবং চৈতন্য মহাপ্রভুর যে নিত্যানন্দ প্রভুকে বললেন যে সংসারী মানুষদের সংসার কিভাবে করতে হয় সেটা শেখাও। সেই কারণে তিনি অবধূত সন্ন্যাসী ছিলেন।
তিনি গৃহস্থ আশ্রমে কিংবা গৃহধর্ম শেখাতে হয় তার জন্য এলেন। এছাড়া শ্রীরামকৃষ্ণের সন্তানদের যারা গৃহস্থ আশ্রমে আছেন, প্রচুর বেশি ছিল সন্ন্যাসী গৃহস্থই, তাদের কেউ গৃহস্থ ধর্ম শেখাচ্ছেন, কেউ জোর করে আসতে চাইলে না করছেন। গিরিশ ঘোষ থেকে শুরু করে মাস্টার মশাই, নাগ মহাশয়, এদেরকে বলছেন তোমরা গৃহেই থাকো, সন্ন্যাস ধর্ম না করছেন। আসলে সন্ন্যাস তো কমই হয়, কম জনই হয়। তো সেক্ষেত্রে গৃহধর্মটা খুব ইম্পর্টেন্ট। সেই জায়গাটা যখন আচার্যরা আসেন, অবতার আসেন বিশেষ করে, তারা সবটা ঠিকঠাক করে যান। তো সেই সমস্ত রোল মডেলের সঙ্গে সঙ্গে এটাও শেখালেন যে কাউকে ঠিক অধিকারী না হওয়া পর্যন্ত তার কাজ তুমিও করো এবং অন্যকে আচরণ করে শেখাও। শ্রীরামচন্দ্র বিবাহাদি করলেন, তার বিবাহের কারণ কি? শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ একটি বই আছে, সেখানে বলছেন তার নিজের প্রয়োজনের জন্য নয়, তিনি বিবাহ করেছেন কিভাবে, বিবাহ মানেই কিভাবে জীবন হতে পারে দেহবোধ রহিত হয়েও যে সংসারের যে প্রেম ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে অপূর্ব সম্পর্ক হতে পারে, একটা ভালোবাসার সম্পর্ক, আন্ডারস্ট্যান্ডিং এর সম্পর্ক, একটা সমর্পণ নিবেদন, সেটা দেখালেন। সেটা শুধুমাত্র দৈহিক প্রেরণাই হতে নয়, সমাজে সংসারে এমনি থাকে না, কিন্তু আরো বিশেষ করে দেখালেন যে জীবনে গার্হস্থ্য ধর্ম কি হতে পারে। তবু শ্রীরামকৃষ্ণের যে উচ্চমুখী মন, যত না পেরেছেন মা সংসারে কিভাবে সব মানুষকে মিলিয়ে কাজ করতে হয়, মানে বলতে গেলে পাগল ছাগল, একদম ইম্যাচিওর লোক, বিকৃত মস্তিষ্ক, স্বার্থপর, গৃহে সংসারে আমরা যে লোকের দ্বারা সবসময় তাড়িত হই, সবসময় কষ্ট পাচ্ছি দৈনন্দিন জীবনে, ডে টু ডে লাইফে, অফিস থেকে কোর্ট কাছে সব জায়গায়, স্কুল কলেজ সব জায়গায়, বাড়িতে, এই সমস্ত রকমের ক্যাটাগরি ভ্যারাইটি প্রায় আমরা মায়ের জীবনে দেখছি। শিশুমা কিভাবে সংসারে থাকতে হয়, এবং মা কিন্তু সকলের ধর্ম নষ্ট করছেন না, কাউকে বলছেন বিবাহ করো, বিবাহ করা ভালো, সংসার সব দুটি, ছেলে দুটি মেয়ে দুটি, সেগুলো করো, কিন্তু আবার এটাও বলছেন যে কেন বা বিয়ে করতে যাবে, বিয়ে করা মহাপাপ, বিয়ে করা যত যন্ত্রণা, অধিকারী ভেদে উপদেশ দিচ্ছেন। তো এনারা সংসারে ওই নবুদ্ধি ভেদে যে কথাটা হয় সেটা দেখিয়ে দিয়ে যাচ্ছেন, এবং নিজে যেগুলো আচরণ করছেন, রাধুর বিয়ে দিচ্ছেন, সংসার যা কিছু করা দরকার সব করছেন সেগুলো। আর তারপরে আমরা পেলাম যে গুণেশু বর্তন্তে, অহংকার ব্যক্তি, অহংকার আত্মা, বিমূঢ় আত্মা নিজেকে কর্তা মনে করে। প্রকৃতি আমাদের যে ভক্তি প্রপঞ্চ, অর্থাৎ ব্যক্তি এবং ভোগ্য প্রপঞ্চ, জগতের ভোগের বিষয়, এই দুটি হচ্ছে পঞ্চভূত থেকে তৈরি, 3 গুণের দ্বারা তৈরি, সত্য রজতম। তাই যে ইন্দ্রিয়গুলি সেগুলো পঞ্চভূতে তৈরি, সেগুলোকে গুণ বলা হচ্ছে। আবার মানে 3টে গুণ আছে, আবার যেগুলো ভোগের বস্তু সেটাও যে গুণাত্মক, অর্থাৎ সত্য রজতম 3 গুণ। তাই গুণাগুণে সে বর্তন্তে ইতিমত্তা না সাজ্যতে। তাই তত্ত্ববিদ যে জ্ঞানী ব্যক্তি, তত্ত্ব বিষয়ে যার অভিজ্ঞতা আছে, তিনি কিন্তু আসক্ত হন না, সেগুলোকে ত্যাগ করেন, কারণ ওই গুণাগুণে সে বর্তন্তে এই অনুসারে। এটা জ্ঞান মার্গে। আগের দিন আমরা বলা হয়নি, ভক্তি মার্গে কিন্তু আবার কি সবটাই ভগবতময় হবে, অর্থাৎ এই গুণ, অর্থাৎ আমার শরীরও ভগবানের, ভোগের যে বস্তু তাও প্রসাদ জ্ঞানে, সেটা একটা দিক আছে। সেটাকে ইতিমার্গ বলা হয়। প্রবৃত্তি নীতিমার্গ হচ্ছে কি সব ত্যাগ, আর হচ্ছে কি কোনো কিছুই ত্যাগ নয়, সবই প্রভুর, সবই ভগবানের। এই শরীরটাকেও ভগবানের, অর্থাৎ ইন্দ্রিয় ভোগ্য বিষয় এবং ইন্দ্রিয় সবই কিছু ভগবানের, এই একটা ভাবে আলোচনা করা হয়। যদিও এখানে জ্ঞান মার্গে আলোচনা করা আছে কর্মমার্গে, কর্মের দিক থেকে দৃষ্টিতে। তো এই আবার সেই কথাটাই ঘুরে ফিরে এসছে। তারপরে আমরা এসব আলোচনা করতে করতে আমরা পেলাম যে ইন্দ্রিয় বিষয়ে আজকে যে আলোচনাগুলো হলো, যে শ্রদ্ধাবান যারা আমার এই উপদেশ ফলো করে সে মুক্তি লাভ করে, সবগুলো বলেছেন। আর কিভাবে করবে কর্ম, সেটাও এখানে পেয়েছি। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাসী অধ্যাত্ম চেতসা নিরাসী নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত জল। এখানে আমরা কর্মযোগ করবে, ভগবানকে আশ্রয় করে, তিনি যে ভগবান তার শরণাগত, এই দিকটাও সুন্দর করে আলোচনা করেছেন। নিরাসী নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত জল, সন্ন্যাসী অধ্যাত্ম চেতসা সর্বকর্মণি, এইগুলো আমরা পেয়েছি। একটু জাস্ট শেষের দিনে এই শেষের এগুলো আলোচনা করে দিচ্ছি। তারপরে আজকের যে আলোচনাগুলো হলো যে সদৃশং চেষ্টা প্রকৃতির জ্ঞানবান অপি প্রকৃতি জানতি ভূতান ইজ্ঞান করিষ্যতি, এটা আলোচনা হলো। তারপরে অর্জুন প্রশ্ন করলেন যে যখন বললেন স্বধর্ম ত্যাগ না করার কথা বা ইন্দ্রিয় বশীভূত না হওয়ার কথা, তখন অর্জুনের মনে প্রশ্ন আসলো যে কেন মানুষ বাধ্য হয়ে পাপ করে। তো সেই তার মূলে হচ্ছে কি আমাদের কাম আর ক্রোধ, যা কাম তাই ক্রোধ। কামনার পথে বাধা আসলে বা কামনা স্বভাব হচ্ছে অপূর্ণ থাকা, কখনো পূর্ণ হবে না, সেই কারণেই এটাকে জয় করার কথা বললেন। আমরা সেই আলোচনা শেষ পর্যন্ত করলাম যে আত্ম উপলব্ধি হলে পরেই সম্পূর্ণরূপে কাম বা কামনা থেকে আমরা মুক্তি পেতে পারি। আর এবং কাম এবং কামনাকে আমাদের খারাপ চোখে দেখা হয়নি। আমাদের সবগুলোর শাস্ত্র আছে, অর্থশাস্ত্র আছে, ধর্মশাস্ত্র আছে, মোক্ষশাস্ত্র, সেরকম কামশাস্ত্র সব রকম আছে, এবং বিভিন্ন ভাবে এগুলোর
উপযোগিতা, প্রয়োজন, এগুলোকে বলা হয়েছে। খুব খারাপ দৃষ্টিতে দেখা হয়নি কোনোভাবেই, কারণ ভগবান নিজেই বলেছেন ধর্ম আবৃদ্ধ ভূতেষু কামস্ম ভারতের সব। এই সব দিক থেকে আমরা দেখলাম যে তৃতীয় অধ্যায়ে আমাদের দৈনন্দিন জীবনের বেশ গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা হয়েছে। চতুর্থ অধ্যায়ে আমরা আরো অন্য অন্য অনেক বিষয় আমরা সেখানে আমরা পাবো। এই গেল আমাদের দ্রুত শেষ অংশটুকু আমরা একটু আলোচনা শেষে একটু আলোচনা করে নিলাম। তৃতীয় অধ্যায়ে আমরা কি আলোচনা করলাম, কি আছে মোটামুটি। এবার যদি কিছু প্রশ্ন থাকে হতে পারে নাকি সন্দীপ? হ্যাঁ মহারাজ, হ্যাঁ, এতক্ষণ আমরা মহারাজের প্রাঞ্জল আলোচনা শুনলাম এবং উনি খুব সুন্দরভাবে আমাদের কর্মযোগে বর্ণিত বিষয়গুলো আরেকবার আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। তো এখন যদি আমাদের মধ্য থেকে গীতা সংক্রান্ত বা আজকে আলোচনা সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমরা এখন মহারাজকে জিজ্ঞেস করে নিই। অনুগ্রহ করে প্রশ্নগুলো যদি কারোর প্রশ্ন থাকে করবেন। হ্যাঁ, মহারাজ শোনা যাচ্ছে? আচ্ছা, প্রণাম মহারাজ। আমরা আজকের ক্লাসের প্রথমেই যে বিষয়টি শুনলাম, যে স্বধর্মের ত্যাগ করা উচিত না, এবং পরধর্মকে অনুসরণ যে আমরা করছি, অনুসরণ নয় অনুকরণ করাটা বারণ করা হয়েছে। কিন্তু মহারাজ, আমরা যদি অন্যের ধর্মটাকে পুরোপুরি ত্যাগ করি তাহলে ভালো ধর্মগুলো তো আমরা নিতে পারবো না। কিন্তু ভালো ধর্ম গ্রহণ করার সময় যেন আমার প্রেরণা না থাকে কম্পিটিশন, ও করছে আমি করতে হবে, এটা যেন না থাকে। এবং ভালো গুণ আমরা নিজেদের প্রকৃতি অনুযায়ী অর্জন করব। যেমন আমি কলেজে পড়ছি, আর একজনের কলেজে পড়ছে, তার সবটা আমি নেব না। সে হয়তো কোনো টেকনিক অবলম্বন করছে পড়ার জন্য, সেই টেকনিকটুকু আমি নিতে পারি, সেটাকে পরধর্ম গ্রহণ বলে না। পরধর্ম গ্রহণ মানে হচ্ছে সে সবটাই, সে এই তার নিজের পড়াশোনা বাদ দিয়ে সে ওর পিছনে লেগে আছে, ও যা করছে সেরকম করতে চাইছে, নকল করা যেটা, এটাকে ত্যাগ করতে বলা হচ্ছে। যে ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণের গুণও নেই, ক্ষত্রিয় গুণ আছে, সে ব্রাহ্মণ সে যে অনেক কিছু করে বেড়াচ্ছে, এই যদি যদি এই ধর্ম এদিক থেকে বলি, সেটা না করে তার জন্য সেই কোয়ালিটিটা যদি থাকে তখন সে অটোমেটিক সে আচরণ করতে পারে। একটা সময় আসবে সে নিজে বুঝতে পারবে যে আমি এখান থেকে আমার একটা ডেভেলপমেন্টের সময় এসেছে, আমার এখন শিফটিং হবে, উন্নতি হবে। তা সাধারণত হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় ওই যেটা বললাম যে ওই প্রেরণা থাকে কি অহংকার থেকে, আমিও পারবো, আমিও জানি, সেটা নিজেকে বুঝতে হবে, গুরুজন যারা আছে শাস্ত্র পড়তে হবে, পড়ে বুঝে দেখে তখন। আর একটা হচ্ছে কি, বারবার স্বামী বিবেকানন্দের একটা কথা আছে যে যদি তুমি যে কাজের যোগ্য নও সে কাজে দীর্ঘদিন নিরাপদে কোনো বাধা না পেয়ে কাজ করতে পারবে না। তাই তুমি যদিও বা যোগ্য হও, তুমি তোমার বর্তমান অবস্থায় কর্মটা করে তুমি প্রমাণ দাও যে তুমি এই তোমার কর্তব্য ঠিক করেছো, তারপর তুমি নেক্সট স্টেপে যাও। তুমি এ কাজের যে যোগ্য সেটা প্রমাণ দেওয়ার জন্য তুমি নিচের ক্লাসটা ভালো করে করো, যদি করতে পারো তখন তুমি প্রমাণ দিচ্ছ যে তুমি যোগ্য পরের ক্লাসে যাওয়ার জন্য, তখন যোগ্যতা আসবে। ঠিক আছে? হ্যাঁ মহারাজ, তার মানে সবটাই বিচার বুদ্ধি অবশ্যই বিবেচনা করে তারপরে পরধর্মে যদি কিছু গ্রহণীয় হয় তাহলে আমরা গ্রহণ করতে পারি, কিন্তু স্বধর্মকে কখনোই ত্যাগ করে নয়। না, স্বধর্ম ত্যাগ করে নয়। একটা সুন্দর উদাহরণ আছে যে আমরা বিদেশি কোনো জিনিস গ্রহণ করব কিন্তু নিজের কালচার বিসর্জন দিয়ে নয়। নিজের কালচার ঠিক রাখবো, আমার পোশাক আশাক, আমার গান বাজনা ব্যবহার আমরা ওদের থেকে নেব, কিন্তু আমাদের নিজস্বতাটা বিসর্জন দিয়ে নয়। যেমন একজন বৃদ্ধ যুবক হতে পারবে না, যুবক এখনই বৃদ্ধ হতে পারবে না, তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্য বজায় রেখে বৃদ্ধের কোনো গুণ আমরা অনুসরণ করতে পারি। আবার বৃদ্ধরাও জুনিয়রদের কাছ থেকে শিখতে পারেন তো, নিশ্চয়ই পারেন, কিন্তু তাকে ভাবতে হবে সে কি অবস্থায় আছে সমাজের এবং তার জীবনের কি অবস্থায় আছে, সেইটা বুঝে তাকে অন্যের
কিছু বৃত্তি, কিছু গুণ, কোনো আদর্শ দ্বারা ইন্সপায়ার হতে হবে। কারণ ইন্সপায়ার কথা শ্রীকৃষ্ণ নিজেই বলছেন না যে ইয়াদ ইয়াদ আচরিত শেষ তত্ত্বাৎ এবে তারা জানা, এটা করবে, ওগুলোকে ফলো করবেই, কিন্তু সেই ফলো করার সময় তার নিজস্ব ভাবটা, মৌলিকতা বিসর্জন যেন না দিই। আর ধর্মের ক্ষেত্রে এখানে যেটা মেনলি এই গীতায় যেটা বলা আছে, এখানে কিন্তু ওই যে তখনকার দিনে যে স্বধর্ম ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বা ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই ধর্মের কথা এখানে বলা হয়েছে। কিন্তু আমরা দুটোই আমরা কনসিডার করতে পারি, দুটি ক্ষেত্রেই আমাদেরকে বিচার বিবেচনা করে দেখতে হবে, এবং যারা অভিজ্ঞ তাদের পরামর্শ নিতে হবে, শাস্ত্র অনুসারে চলতে হবে। শাস্ত্রই প্রমাণ, তো শাস্ত্র এবং শাস্ত্র নিষ্ণাত যে গুরু আছে, আচার্য আছে, তাদের সঙ্গে পরামর্শ করে নিজেকে বুঝে তখন সেই জায়গায় স্টেপ নিতে হবে, নিজের ইচ্ছা মতো নয়। ভালো লাগছে চলে গেলাম এমন নয়। এবং একটা সময় আসবে, যেমন আমাদের বলতে একটা সুবিধা, যেমন বাড়ি ছাড়া সন্ন্যাস হওয়ার, সাধু হওয়ার জন্য বাড়ি ছাড়ার ক্ষেত্রে আমি যখন একজন মহারাজকে বলি, তখন আমি ছাত্র কলেজে, বলছি এটা তোর, তুই যেটা বৈরাগ্য বলছিস এটা বৈরাগ্য না, এটা আবেগ। অনেক সময় ভালোবাসার ক্ষেত্রে বলে এটা ভালোবাসা নয়, এটা আবেগ, ইনফ্যাচুয়েশন, নট লাভ। ঠিক তেমনি আমাদের ক্ষেত্রে এই প্রশ্নটা করেছিল যে দুদিন স্বামীজির বই পড়ে মানুষ ঘর বাড়ি ছেড়ে আসবে, এটা কিন্তু আবেগ, এটা বুঝতে পারছিস না কিছু। তো এখন আমি তো আগে তো কম্পেয়ার করতে পারিনি, কি করে কম্পেয়ার করবো? আমার ডিসপ্যাশন সত্যিকার ডিসপ্যাশন কিনা, বৈরাগ্য কিনা বুঝবো কি করে? তখন কিছু ক্রাইটেরিয়া মহারাজ বললেন, আমি নিজের মনকে নিজে বুঝলাম, দেখলাম বিভিন্ন পরিস্থিতি পরিবেশে, তখন বুঝে আমি কেন, আমরা সবাই যারা এসেছি তারা বিভিন্ন রকম ভেবে দেখলাম যে এই ক্রাইটেরিয়ার ধারে কাছে আমরা আছি, চেষ্টা করলে হতে পারে, হবেই এমন নয়, কারণ এটা স্ট্রাগলের জীবন, কিন্তু এই শিফটিংটা, এই জাম্পটা আমরা নিতে পারি, এই রিস্কটা আমরা নিতে পারি। কিন্তু নিয়েছি মানে সবসময় সাকসেসফুল এমন নয়, কিন্তু কিছু ক্রাইটেরিয়া তো নিশ্চয়ই থাকে, মনের জগতে সবচেয়ে বেশি থাকে, বাইরেও কিছু থাকে, কিছু ক্রাইটেরিয়া থাকে, সেটা নিজে খানিকটা অনুভব হয়, বোঝা যায়, এবং ওই যে বললাম গুরুজনদের পরামর্শ করতে হয়, শুধু নিজে নিজে ডিসিশন নিতে হয় না। সেক্ষেত্রে এটা মানে বিচার করতে হবে, তাই তো? হ্যাঁ মহারাজ, প্রণাম। তারপর স্বপন মনে প্রশ্ন করতে আর চাইছে। কি কারোর কোশ্চেন? স্বপনদা। হ্যাঁ মহারাজ। হ্যাঁ, স্বপনদার নেটওয়ার্কের প্রণাম মহারাজ। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রাস্তায় মহারাজ নাকি বলছিলাম যে আপনি শেষের দিকে বললেন না, হ্যাঁ মহারাজ, আপনি আজকে শেষের দিকে বললেন, আলোচনার শেষের দিকে, যে সারদমায়ের কথা, যেখানে সারদমা অধিকারী ভেদে নানান রকমের কর্তব্য কর্ম পালন করার নির্দেশ দিয়েছিলেন, কাউকে গারস্থ ধর্ম, কাউকে সন্ন্যাস ধর্ম পালন করার জন্য। তো যদি মহারাজ এমন কোনো দেখা যায় যে, হ্যাঁ, যদি দেখা যায় যে কোনো ব্যক্তি গারস্থ আশ্রমে প্রবেশ করেছেন, কিন্তু তারপরে উনি বুঝলেন যে গারস্থ আশ্রম ওনার পক্ষে খুব অনুকূল বলে মনে হচ্ছে না, তখন তার কি করা উচিত? কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করতে হবে। গার্হস্থ্যাশ্রম কন্টিনিউ এই কারণেই করতে হবে, কারণ তার সেটা মনে হয়েছে, হঠাৎ মনে হয়েছে, এখন পরিস্থিতি, পরিবেশ, সমাজ দেখতে হবে এখন কি অবস্থা। এখন গার্হস্থ্যাশ্রম মানে সন্তান আছে, স্ত্রী আছে, এবং স্ত্রী যদি হয় স্বামী আছে, সেক্ষেত্রে কি হবে, তাদের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, এখন সামাজিক অবস্থা দেখতে হবে, বর্তমান সোসাইটি 2025 সালের কি সিচুয়েশন, সেই অনুসারে কন্টিনিউ করতে হবে। আর ওইখানে থেকেই শাস্ত্রপাঠ, সন্ন্যাস আশ্রম যেখানে আছে, আশ্রম আছে, ইত্যাদি আছে, যোগাযোগ রেখে সেভাবে এগোতে হবে। হট করে চেঞ্জ করা দরকার নেই, কারণ এটা মানসিক স্থিতিটা দীর্ঘদিনের কিনা বোঝা যাবে না। আর বলতে গেলে এটাই তো দেখালেন ঠাকুর, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব তার কোনো শিষ্যকে, যাদেরকে গৃহস্থ থাকতে বলেছেন, জীবনের শেষ দিন পর্যন্তই ওই গৃহস্থ থাকতে বলেছেন, কিন্তু তাদের জীবন যদি আমরা পর্যালোচনা করি, এটা গীতার আলোচনা তবু প্রাসঙ্গিক বলেই বলছি, তারা ওই জনক ঋষির মধ্যে অনেকে ছিলেন, নাগ মহাশয় থেকে শুরু করে মাস্টার মশাই, এবং কথামৃত যিনি লিখেছেন, রেকর্ড করেছেন এবং লিখেছেন শ্রী মাস্টার মশাই মহেন্দ্রনাথ গুপ্ত। তো এদের জীবন যদি দেখি আমরা, এরা বাইরেই শুধু সংসারের মতো ছিলেন, কিন্তু এদের ভিতরটা একদম ভগবতময় এবং একদম ত্যাগীর মতোই একদম, যদি তাদের জীবন দেখি। মার ক্ষেত্রেও তাই, শ্রী মা তো এটা দেখালেন না, যে উনি তো কত রকমের ভ্যারাইটিস অফ মানুষ, সূচিবায়গ্রস্ত, পাগল, দুর্নীতিপরায়ণ, চরিত্রহীন যুবক, কতজন মায়ের কাছে আসছে, দুশ্চরিত্রা নারী, সব রকমের মানে উদাহরণ, স্যাম্পল মায়ের কাছে আসছে, এদের সবাইকে নিয়ে মা ছিলেন। তো হট করে চলে গেলে হবে না, সমাজ সংস্কৃতি পরিবেশ দেখে। যেমন আমাদের রামকৃষ্ণ মিশনের সময় বলা হয় যে সাধুরা বই বিক্রি করে, খাওয়া দাওয়া এই করে ওই করে এরকম বলা হয়, কিন্তু এটা খেয়াল রাখতে হবে আমাদের, কিন্তু শ্রী শ্রী মা এবং ঠাকুর বা স্বামীজি যে বলে গেছেন সেই অনুসারেই কিন্তু আমরা চলছি, সেই ভাবনা অনুসারেই চলছি। এখনকার পরিবেশ অনুসারে আমাদের ব্যবসা করতে হতে পারে, সেটা মা নিজেই বলেছেন,
যে বই বিক্রি করা ইত্যাদি যেমন করছো করো। আগেকার দিনের গৃহস্থ ধর্ম মেনে তারা নির্যজ্ঞ বা দেবযজ্ঞের জন্য যে সমস্ত দ্রব্যাদি রাখতো, ভিক্ষা সময় ছিল দিত। এখন অনেকে গৃহস্থদের ভিক্ষা দেয় না, ঠিক ঠিক ডোনেশন দেয় না, ডোনেশন বলতে এইভাবেই। কিন্তু সেই কারণে এখন যদি খাবার দাবার না পায়, স্বামীজি বলেছেন তাতে শরীর ধর্ম উপযোগী একটু ইনকাম করতেই পারে, তাতে নিষিদ্ধ কিছু হয় না। সন্ন্যাস ধর্মের মূল ভাব ত্যাগ বৈরাগ্য, কামকাঞ্চন ত্যাগের যে কথা বলা হয়, সেখানে কোনো রকমের ডিস্টারবেন্স তৈরি হয় না। শরীর ধর্ম উপযোগী, সে ব্যবসা করবে বড় কিছু ফাঁদ পেয়ের জন্য না, আবার সেবা কর্মের যদি করে তাও ঠিক আছে। এগুলো সব আছে আলোচনা। তো হট করে মানে অন্তরে বৈরাগ্য আসলেই, এখনকার যুগ সমাজ বদলে গেছে। আগে তো ছিলই একটা গৃহস্থ হিসেবে পরে সন্ন্যাস ধর্ম গ্রহণ করা, বাড়িঘর ছেড়ে অন্য জায়গায়। এখন যদি সেই সুযোগ থাকে, সেই পরিবেশ থাকে, এখন নিচ্ছে না এমন না, নিচ্ছে বাড়ির। কিন্তু যদি স্ত্রী যদি সতীসাধ্য হয় বা আর্থিক অবস্থা খারাপ থাকে, তার ভরণ পোষণ করার দেখার দায়িত্ব কিন্তু থাকে। সন্তান যদি ইম্যাচিওর থাকে, তাকে ভরণ পোষণ করার দায়িত্ব থাকে। এই গল্পটা আমরা বলেছিলাম না আগের দিন, ওই এক রাজা সন্ন্যাসী হতে চেয়েছিলেন, তার গুরুদেব এসে বললেন এখন নয়, পরে। তখন বলছে না, আমি বৈরাগ্য আছে, সন্ন্যাস নিতে চাই। তখন বললেন তুমি রাজ্যটা আমাকে দান করো। সেই গল্পটা মনে করছি নিশ্চয়ই। তো তারপর পরে দেখলেন যে এরা আমার কেউ নয়, এই ভেবে তার মধ্যে যে উন্নতিটা হয়েছিল, সেভাবে সংসারে থাকতে পারে, করতেই পারে। শ্রী মাকে প্রশ্ন করেছিলেন যে সন্ন্যাস সে কথা স্বামীজি বলছেন, আবার ঠাকুর বলছেন গৃহে থাকা। তখন মা বলছেন, শ্রী মা বলছেন সারদা দেবী, দুটোতেই হবে, অন্তঃসন্ন্যাস আর বহির্গত সন্ন্যাস। গৃহস্থদের অন্তঃসন্ন্যাস হলেই চলবে, বাহ্য সন্ন্যাস না হলেও অসুবিধা নেই। কারণ বাহ্য সন্ন্যাস তো জাস্ট দেখানো, অন্তঃসন্ন্যাসী তো মেন। বাইরে সন্ন্যাসী হোক আর না হোক কিছু আসে যায় না, একদম স্বাস্থ্যসম্মত, কিচ্ছু আসে যায় না, বাইরে পোশাক যাই থাক না কেন। শ্রীকৃষ্ণ কি সন্ন্যাসী ছিলেন না তো? রামচন্দ্র সন্ন্যাসী ছিলেন না? আমরা শ্রীরামকৃষ্ণকে পাচ্ছি, এমনি দুটোই রোল প্লে করেছেন। আবার পাচ্ছি মহাপ্রভুকে পাচ্ছি, গার্হস্থ্য থেকে সন্ন্যাস হলেন। সংঘাচার্য বিবেকানন্দ ব্রহ্মচারী থেকে সন্ন্যাসী হলেন। কিন্তু তাতে অসুবিধা কিছু নেই। বেশিরভাগই মানে ত্যাগটা হচ্ছে অন্তরের, ওইটা আগে আমাদের খুব খেয়াল করতে হবে। যে চারিদিক দেখে এটা কম ত্যাগ নয় যে আমি সব ধীরে নিজের আত্মমুক্তির জন্য চলে যাচ্ছি, এটা না করে যে কজনকে দেখছি তাদেরকে ঠিক দেখে যাবো। এখানেও কিন্তু অনেক স্যাক্রিফাইস কাজ করে, ঠিক আছে? হ্যাঁ মহারাজ, প্রণাম। মহারাজ প্রণাম, অর্পিতা বলছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি যেন বলুন? হ্যাঁ শুনছি। আমার অর্পিতা বলছি। আমার একটু নেটওয়ার্কের সমস্যা আছে বলে মাঝে মাঝে খুব কেটে যাচ্ছে আজকে আমার এখানে লাইন। তো যেটুকু আলোচনা শুনলাম, হয়তো আজকের কনটেক্সটে আমি প্রশ্ন করছি না, কিন্তু অন্য বিষয় মানে গীতা কেন্দ্রিক, কিন্তু আমার একটু সংশয়ের জায়গা থেকে আমি একটা প্রশ্ন করতে চাইছি। যখনই সংসারে থেকেও আমাদের ভীষণ রকম একটা মানসিক সংঘাত হয় ভেতর থেকে, যে রাস্তা যখন আমরা ঠিক করতে পারি না, যে কর্মটা কোন দিকে যাবে, কোনটা করব, আর মানে কি করণীয় আমার, কোন জায়গাটাকে আমি ওই যে আসক্তি, সংসারে থেকে সম্পূর্ণরূপে আসক্তি মুক্ত তো আমরা হতে পারি না, মানে অনাসক্ত ভাবে কাজ করার অভ্যাসটাও পুরোপুরি করে উঠতে পারি না। সেখান থেকে যে সংঘাতটা হয়, সেখানে মানসিক স্থিরতাটা আনতে আমি কি অভ্যাস করতে, গীতা কিভাবে আমাদের নির্দেশ করেন, আমরা কি অভ্যাস করতে পারি? হ্যাঁ, এটা তো এইগুলোই তো আমাদের এই ক্লাসগুলো জুড়ে আলোচনা হচ্ছে না, যে আমাদের সবাইকেই, যারা ঠিক বলতে গেলে আমরাও একটা সংস্থার মধ্যে আছি, তো আমাদের মন মতো কাজ বা এমনকি পোস্টিং সবকিছুই সবসময় কি আমাদের পছন্দের মতো হয়? আমরা তো মানুষ, তো আমাদের লাইফ থাকেই, আমরা তো লড়াই করছি সাধক হিসাবে। সবার ক্ষেত্রেই ঠিক মন মতো জায়গা আমরা সবাই পাই না। কিন্তু মন মতো না পেলেই যে যদি অপশন না থাকে, সেক্ষেত্রে মেনে নিয়ে সহ্য করা, ধৈর্য ধরে থাকা, এবং যা পেয়েছি এরকম ভালো পরিবেশ অনেকে পাই না, এইটা মনকে বোঝাতে হবে। আমি যা পেয়েছি এটা অনেকে পাই না যে পরিবেশ পেয়েছি। এবং আলোচনার মাধ্যমে অনেক সময় সমস্যার সমাধান করতে হয়, যদি পরিবার হয় বা কোনো সংস্থাতে হয়, আলোচনার মাধ্যমে সেখানে সমস্যার সমাধান করতে হবে। আর দ্বিতীয় কথা, অন্তরটা আস্তে আস্তে ভগবানময় করতে হবে। ভগবানের চিন্তা যেগুলো শোনা হচ্ছে, যে সেইগুলো প্র্যাকটিস করা, নিজের মধ্যে নিজেকে প্র্যাকটিস করতে হবে যে এরা আমার কেউ নয়, অথচ কেউ নয় বলে আবার সেবা করতে ইচ্ছা হবে না। এরা ভগবানের, এদের মধ্যে ভগবান আছে ভাবতে যদি নাও করি, এরা ভগবানের। আমার স্বামী, সন্তান, স্ত্রী যারা আছে, এরা সবই ভগবানের। এই ভাবনাটা যখনই আসবে, তখন কারোর প্রতি আমার বিদ্বেষ থাকবে না। এই ভাবনাটা জোর করে মনে আনতে হবে, এটা তো অভ্যাস, জোর করে না আনলে হবে না। কারণ পরিস্থিতি অনুকূল হবে, আমি সেখানে গিয়ে বাস করবো, এটা হবে না। আমাকে পরিস্থিতির অনুকূল করে নিতে হবে। আর যদি জীবনের অপ্রিয় ক্ষণগুলো একটা একটা করে বাদ দিই, সারা জীবন ধরে দেখা যাবে জীবনের বেশিরভাগটাই বাদ চলে যাচ্ছে। কারণ আমার মন মতো
না ছোটবেলায় পেয়েছি, না আগে পেয়েছি, না এখন পাচ্ছি, ভবিষ্যতেও পাবো না। আমার মন মতো পরিবেশ কখনো কোনো দিন কোনো জায়গা কারো হয়নি, হবে না, কারো হয়নি, কখনো হয়নি। সে ভগবান শ্রীকৃষ্ণই হোক, অর্জুন হোক, যাই হোক, মন মতো পরিবেশ কারো হয় না। কিন্তু এই পরিবেশের মধ্যেই মানিয়ে নিতে হয়, সহ্য করতে হয়, ধৈর্য ধরতে হয়, অপেক্ষা করতে হয়। অপেক্ষা আমরা সহ্য করেও নিই, কিন্তু মাঝখান থেকে কি হয়, ওই খিট 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 গুনগুন গুনগুন করতে থাকি, তাতে মনের যে স্বাস্থ্যটা নষ্ট হয়। এটা এই পরিস্থিতির উপরে উঠতে হবে, নিজেকে নিজেকে তুলতে হবে, পরিস্থিতির উপরে তুলতে হবে, যে এটা আমার জীবনের ঘটনার চেয়ে আমার জীবন অনেক মূল্যবান, এবং জীবনের অধিকাংশ সময়টা আমাকে ভগবানমুখী হতে হবে। এর মাঝে খিটখিট চলতে থাকবে, সেটাকে মানিয়ে নিতে হবে, কিন্তু আবার ফিরে আসতে হবে। আর প্রার্থনা করতে হবে, যাদের সঙ্গে, যে সংস্থার ব্যক্তির সঙ্গে বা পরিবার যাদের সঙ্গে ঝামেলা হচ্ছে, তাদের জন্য প্রার্থনা করতে হবে, তাদের মধ্যে বিদ্বেষ বুদ্ধি যাতে না আসে খেয়াল রাখতে হবে, এবং তার প্রতি ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা এগুলো যেন না যায়, সেই জন্য তার জন্য চেষ্টা করতে হবে। কেউ ভুল বুঝতেই পারে আমাকে, সে তো আমার হাতে নেই, আমাকে কেউ ভুল বুঝতেই পারে, আমার হাতে নেই, তার জন্য মন খারাপ করার কিছু নেই। কিন্তু আমাকে চেষ্টা করতে হবে কারোর যেন ক্ষতি না হয়, কারো যেন অসন্তোষের কারণ আমি না হয়, আমার দিকে চেষ্টা থাকবে। কিন্তু আবার সম্পূর্ণ তো কারো মন মতো আমি হতে পারবো না, তাই আমাকে ভগবানের সাথে প্রার্থনা করে আমার পথে আমাকে চলতে হবে। ছোটখাটো বিষয়ের জন্য বড় বড় সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। সংঘ ত্যাগ, পরিবার ভেঙে দেওয়া, বা এই এই জাতীয় যে ডিসিশন গুলো আমরা নিই, এই সংস্থা থেকে বেরিয়ে যাব, পরিবার থেকে আলাদা হয়ে যাব, এই যে ডিসিশন গুলো একটু ছোটখাটো ডিসিশন নয়, এগুলো সামাজিক থেকে বড় বড় ডিসিশন। এগুলো নেওয়ার সময় খেয়াল রাখতে হবে, আজ এটা হয়েছে, কাল থাকবে না, অবশ্যই থাকবে না, কতদিন থাকবে, কতক্ষণ থাকবে, হয় বাস্তবে তাই হয়। মানিয়ে নিতে হয়, মানিয়ে নেওয়া, ধৈর্য ধরা, এই যে কত বড় গুণ। মাত্রা স্পর্শ সুকন্তীয়, যে আমরা আলোচনা করছি দ্বিতীয় অধ্যায়ে, সেখানে আছে যে সহ্য করা এবং ধৈর্য ধরা। এই সহ্য করলে আমাদের কত দুঃখ চলে যায়। শেষে মায়ের জীবনে যদি আমরা পড়ি, সারদা মায়ের, ইনি যা দুঃখ কষ্ট সহ্য করেছেন, সে তুলনায় আমাদের কাছে কিচ্ছু না। আসলে কি হয়, আমরা আমাদের কাছে যে দুঃখটা আসে, সেটা ক্লোজ ফোকাস দেখে তো আমরা আমাদের কাছে অনেক বড় মনে হয়। জগতের কত মানুষ কত দুঃখ কষ্টে আছে, সে তুলনায় আমরা অনেক হ্যাপি আর হ্যাপিয়েস্ট বলতে গেলে সেদিক থেকে। তো মানিয়ে নিতে হয়। এই যে আমাদের কি সবসময় উন্নত হয় নাকি? আমিও মণিপুরে আছি, এখানে সামাজিক পরিবেশ ভয়ঙ্কর, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ মোটেই ভালো নয়। এই দুদিন আগেও গুলিগালাজ চলছে, কখন নেট বন্ধ হবে কোনো ঠিক নেই, ক্লাস চলবে না ঠিক নেই। আমি আমার মন জায়গা আছি, মন জায়গা নেই তো, কিন্তু এর মধ্যেই আমি আছি, এর মধ্যেই পড়াশোনা করছি, ক্লাস নিচ্ছি, অফিসের কাজ করছি, গ্রামের কাজ করছি। গ্রামে যখন যেতে পারছি না, গুলিগালাজ চলছে, মানুষ বলছেন যাস না, এখন পরিবেশ ভালো নয়, যাচ্ছি না, ফোনে ফোনে কথা হচ্ছে, ফোন যখন হোয়াটসঅ্যাপ করা যাচ্ছে না, এমনি মৌখিক কথা হচ্ছে। তো অসুবিধা তো আছেই, কম বেশি এক ধরনের কম। সেখানে এক ধরনের, কেন তো আমরা একটা ভগবানের একটা ভাবনার চেষ্টা করি, লড়াই চলছে, সেখানে আপনাকে ওই ভাবটা আনার চেষ্টা করতে হবে। এর মধ্যে থেকেই সুবিধাও আছে, সার্টেন সিচুয়েশন আছে, আমাদের তো আরো আনসার্টেন। আজ এখানে আছি, কাল কোথায় যাবো কেউ জানে না, আমিও জানি না। ঠিক আছে? হ্যাঁ, প্রণাম। থাক এবার নাকি? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, এখন মানে এত সুন্দর আলোচনা এবং এত সুন্দর প্রশ্ন উত্তর পর্ব ছিলাম মহারাজ, এত সুন্দর সুন্দর সত্যি এবং অনেক, প্রায় 1:26 হয়ে গেল, কিছু বুঝতে নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ নেটওয়ার্ক ডিস্টার্ব, হ্যাঁ আমার ডিস্টার্ব আছে মহারাজ, একটু মানে হচ্ছে একটু। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিল, তাই আপনাদের প্রত্যেককে গীতা বিনিশ্চয় আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এবং এত সুন্দর গীত দেওয়ার জন্য আমার পক্ষ থেকে এবং সশ্রদ্ধ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই, এবং আজকের ক্লাস এখানেই সমাপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণ অর্পণমস্তু।